আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরিছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় চূড়ে? হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঁজে। স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরিছ খোঁজে। ইচ্ছা অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরি উঠো না শাস্ত্রবিদেরে, করোনা কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখি আমার অদেখা, জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কুলে। রত্নাকরের খবর তা বলে, পুছো না ওদের ভুলে। ওহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও শাখা, সত্য সিন্ধু চলে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও শাখা, সত্য সিন্ধু জলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল কালের সকল জ্ঞানে জাগুক বিশ্ব মানব প্রাণ, এই আহ্বানকে সামনে রেখে বিশ্ব বাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি রাজশাহীর আয়োজনে সুফি তরিকার 169তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ডক্টর শাহ সৈয়দ হাসিব উল হাসান রাজা। বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন পরিবেশিত এই সুফি তরিকার ক্লাসে প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সিজদা জানাচ্ছি। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। সেই সাথে যে পরম পবিত্র সত্তা, সকল সৃষ্টিকুলের মূল, যাকে কেন্দ্র করে অনন্ত অসীম মহা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই পবিত্র আয়োজন এবং যাকে কেন্দ্র করেই সকল সৃষ্টিব্যাপী অনন্ত অসীম মহা বৈচিত্র্যময় এই সৃষ্টি সাম্রাজ্যের পবিত্র মহাজাগতিক পরিভ্রমণ, সেই পরম পবিত্র সত্তা যিনি রহমাতাল লিল আলামিন, খুলিকুন আযীম, রফানা লাকা যিকরা, যিকরুল লিল আলামিন, ইমামুন নাবিয়িন, ইমামুস সাকলাইন, ইমামুল মুবিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, নূর উন আলা নূর, সিরাজান মুনীর, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সেই পরম পবিত্র আদি নূর, নূরে মুহাম্মাদির পবিত্র বংশধর, পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াসসালাম, পবিত্র পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াসসালামের অন্যতম সদস্য, যারা সকল সৃষ্টিকুলের পবিত্র ওয়াসিলা, শাফায়াতকারী এবং প্রতিটি সৃষ্টিকে পবিত্রতা দানকারী মহান পবিত্র রবের অনুমোদিত নূরে মুহাম্মাদির পবিত্র বংশধর, তাদের অন্যতম সেই বংশধরের পবিত্র স্বরূপ, যারা সকল সৃষ্টিকুলের জন্য
সকল কালেই সকল দেহ মনেই যাদের উপস্থিতি, সেই পরম পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের মূলাধার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাওলাল মুমিনিন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলতানুল সাবস সরদার জান্নাত মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল সৃষ্টিকুলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফাত নফসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর দ্বীনের লা ইলাহা ইল্লাল্লাহর জীবন্ত স্তম্ভ, যিনি সকল মুমিনদের ভালোবাসার ধন, যিনি সরদারে জান্নাত, যিনি আওলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাহিদুশ শুহাদা এবং যিনি আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় শাহিদ আকবর রূপে সকল সৃষ্টির মুক্তির পবিত্র উসিলার দায় নিয়ে যারা আমাদের দেহ মনের মধ্যে অলৌকিক শক্তিতে সম্যকভাবে বর্তমান, সেই পরম পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের প্রতিও এই আয়োজন থেকে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দুরূদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সাথে সেই পবিত্র আহলে বাইত গণের নূরের বংশধর এবং পরবর্তী সময়ে যারা 14 মাসুম রূপে আল্লাহর দ্বীনকে পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলে জীবন উৎসর্গ করেছেন, তাদের অন্যতম মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মাওলা বাকির আলাইহিস সালাম, মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মাওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মাওলা আলী রেজা আলাইহিস সালাম, মাওলা তাকি আলাইহিস সালাম, মাওলা নাকি আলাইহিস সালাম, মাওলা হাসান আসকারি আলাইহিস সালাম এবং মাওলা মাহাদি আলাইহিস সালাম। আজকে যার 1156তম পবিত্র আবির্ভাব দিবস, আজকে 14 শাবান, আজকে লাইলাতুল বরাত এবং একই সাথে মাওলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1156তম পবিত্র আবির্ভাব দিবস। সেই সূত্রে পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে সেই পবিত্র সত্তার প্রতি আমাদের অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আমাদের এই বাংলাদেশ তথা তৎকালীন মহাকাল গড়ে প্রথম ইসলাম প্রচারক, যিনি সুদূর বাগদাদ থেকে মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বংশধর, যিনি তৎকালীন সময় ইসলাম প্রচারের জন্য এদেশে আসেন এবং 1288 সালে যিনি তৎকালীন কাপালিক রাজাদের দ্বারা শাহাদত বরণ করেন। আমাদের আকা, আমাদের অভিভাবক, আমাদের আশ্রয়দাতা, আমাদের মুশকিল কোশা মাওলা শহীদ শাহ তুরকান রহমতুল্লাহ আজকে 737তম পবিত্র উরস মোবারক। তার প্রতিও পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে পবিত্র আহলে বাইত এবং তার পরবর্তী 14 মাসুমিয়াতের পরবর্তী সময়ে সকল সৃষ্টিকুলের মধ্যে যারা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম পবিত্র রুহানিয়াত সন্তান রূপে যারা নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, তরিকা, নাশিকান, ভক্ত প্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, মুমিন, মুসলমান রূপে যারা বর্তমান রয়েছেন, যারা এসেছেন, যারা চলে গেছেন, সেই সাথে আমাদের বরেণ্য অঞ্চলের আকা, যার নির্দেশে মাওলা সৈয়দ শাহ তুরকান রহমতুল্লাহ এই বরেণ্য অঞ্চলে আসেন এবং শাহাদত বরণ করেন, সেই পরম পবিত্র আহলে বাইত আমাদের সুলতানুল সুলতান, সুলতানুল বারিন, আমাদের আকা, আমাদের বাতিঘর, আমাদের ইমাম, আমাদের ওসিলা, আমাদের শাফাতকারী, আমাদের আহলে বাইত, আমাদের রাসূল মাওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ এবং তার পরবর্তী সময়ে তারই বংশধর মাওলা শাহ নূর রহমতুল্লাহ সহ যারা পরবর্তীতে এই বরেণ্য অঞ্চলে এসে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করেন এবং তাদের সেই পরম পবিত্র মহাজাগতিক আত্মত্যাগের পবিত্রতার প্রতি এই আয়োজন থেকে আমরা সকলের প্রতি আরো একবার পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সকল
অসাম্প্রদায়িক, সুফিবাদী, গুরুবাদী, ধ্যানী, জ্ঞানী, আত্মা অনুসন্ধানী সকল মানুষের আত্ম উন্নয়নের পবিত্রতাকে এগিয়ে নিতে সাধুজান বিশ্ব বাংলায় স্পিরিচুয়াল ইউনিভার্সিটি রাজশাহীর আয়োজনে এই সুফি তরিকা ক্লাসে আমরা আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে ইসলাম ধর্মের মতভেদের যে প্রেক্ষাপট সেটি নিয়ে কথা বলছিলাম। সেখানে মাওলায়া থেকে খেলাফত এবং সেই খেলাফতের যে নানান ধরনের কূট কৌশল এবং সেটি সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত সূক্ষ্মভাবে এটি আল্লাহর দ্বীনের পরিপন্থী একটি বিশেষ জাগতিক ব্যবস্থা, যাকে ধর্মীয় লেবাসে এখন পর্যন্ত পৃথিবীর অধিকাংশ মুসলমানেরা মনে করে থাকে যে এটি আল্লাহ এবং রাসূলের মনোনীত পথ। আসলে তা নয়। এবং সেটি সুফিদের কাছে বা আত্ম অনুসন্ধানী ধ্যানী জ্ঞানী গবেষকদের কাছে এই সত্যটি চিরকালের জন্য সত্য। এবং তারা তাদের জীবদ্দশায় যে সাধনা করেন, যে আত্মশুদ্ধির আত্মবিনির্মাণ করেন, সেখান থেকে তারা তাদের অনুসারীদের যে সত্য এবং সুপথের সন্ধান দেন, তারই ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে এই সকল সৃষ্টিকুলের মধ্যে আপনারা জেনেছেন যে প্রতিটি নবী বা রাসূলকে সৃষ্টির শুরুতেই আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতকে সাদরে গ্রহণ করে তার প্রতি ঈমান এনে তাকে সাহায্য করার কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে ঘোষণা করেছেন। সেই সূত্রে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টিকুলে পৃথিবীতে আগত অনাগত সকল অস্তিত্বেরও তিনি মুক্তির ওসিলা, শাফাআতকারী। সুতরাং তিনি সৃষ্টিকুলের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি ওসিলা বা নবী। এবং তার পূর্ববর্তী সকল নবী পৃথিবীতে এসেছিলেন কোন একটি এলাকা, কোন একটি কওম, কোন একটি ভাষাভাষী দলের মধ্যে, এবং এদের সংখ্যা কম নয়, 1,24,000 প্রায়। এবং তারা সবাই খণ্ডিতভাবে আল্লাহর দ্বীনের পবিত্রতাকে মানুষের কাছে তাদের মতো করে পৌঁছে দিয়েছেন। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তখন তিনি অতীতের সকল নবীদের খণ্ডিত সকল নবুয়তি দায়িত্বের পরিপূর্ণতার সাথে তিনি সকল সৃষ্টিকুলে পৃথিবীতে আগত অনাগত সকল মহামানবিক যে দাওয়াত, সে দাওয়াতের কেন্দ্রে অবস্থান করে তিনি তার মাধ্যমে মহান রব্বুল আলামিন তার দ্বীনের পরিপূর্ণ প্রকাশকে তিনি সম্যকভাবে জগৎবাসীর কাছে উপস্থিত করলেন। ঘোষণা করলেন, ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আত্মসমর্পণজনিত এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করলেন, তার নিয়ামতকে পরিপূর্ণ করলেন, এবং এই দ্বীনের প্রতি তিনি রাজি খুশি হলেন। এবং সৃষ্টিকুলের মধ্যে মহান রবের সাক্ষ্য বহনকারী সকল নবী রাসূলের যে আগমনের যে হেতু, সেটি পরিপূর্ণতা পেল। কিন্তু যেই জায়গা থেকে মহান রব্বুল আলামিন তার নবুয়তকে পরিপূর্ণতা দান করলেন, এবং পরবর্তীতে নবুয়ত পরবর্তীতে সবচেয়ে বড় যে ঘটনাটি ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাজাগতিক যে পবিত্রতাকে ধারণ করে, সেটি হচ্ছে বেলায়েতকে প্রতিষ্ঠা করা। এবং সেই বেলায়েত বা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত পরবর্তী যে জমানা, যেই সময় আমরা সাক্ষ্য দিচ্ছি, এই জমানা যে নবুয়তের নয়, এটি বেলায়েতে, এই বেলায়েত বা রিসালাতের বা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সকল সৃষ্টিকুলের সকল নবুয়তি দায়িত্বের পরিপূর্ণতার সাথে যেই পদ্ধতি বা যেই পবিত্র উত্তরসূরি আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য মনোনীত করলেন, সেটিকেই জগৎবাসী এখন পর্যন্ত সম্যকভাবে সকলেই সাক্ষ্য দিতে পারেনি। বরং আমরা দেখেছি যে যেই জায়গা থেকে এই সত্যের সম্যক যে উপস্থাপনা ঘটলো, সেই জায়গাটিকেই ইতিহাস থেকে একেবারে মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আত্মা অনুসন্ধানী বা সত্যান্বেষী প্রতিটি সুফি সাধক, ধ্যানী জ্ঞানী ত্যাগী আত্মা অনুসন্ধানী সাধকেরা এই সত্যকে যেমন পূর্বেও জানতেন, এখনো তারা সেটিকে ধারণ করে। কিন্তু সবচেয়ে দুঃখজনক হলেও সত্য যে আজকে এই সময়ে পৃথিবীর প্রায় 900 কোটি মানুষের মধ্যে আমরা 58টি দেশে বলি ইসলামের
পবিত্রতাকে আমরা সাক্ষ্য দিই। প্রায় 200 কোটি মুসলমান নামধারী আমরা যারা এক আল্লাহ, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক কোরআনুল কারীমের আদর্শকে এখনো সম্যকভাবে মৌখিকভাবে স্বীকার করি যে এটি আমাদের মুক্তির পথ, এবং এটি আমাদের নয়, আমরা বিশ্বাস করি যে এটিকে আরো ব্যাপকভাবে বলা উচিত, এটি সকল সৃষ্টিকুলের মুক্তির পথ। কিন্তু আমরা নিজেদের মধ্যে এমন ধরনের অন্তর্কলহে, পারস্পরিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে যে আমাদের আচার আচরণের মধ্য দিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে আল্লাহর দ্বীনের যে পরিপূর্ণতা, সেই পরিপূর্ণতা যেখান থেকে শুরু হলো সেখান থেকে সবচেয়ে বড় অরাজকতা এবং সূক্ষ্ম কূটকৌশলের ধারায় প্রকৃত সত্য আজকে প্রায় উপেক্ষিত। সুতরাং ধর্ম নিয়ে সারা পৃথিবী জুড়ে এখন পর্যন্ত যে ডামাডোলটা চলছে, এবং অধিকাংশ মানুষ কোনো না কোনো মহামানবের অনুসারী। প্রায় 150 কোটি মানুষ আছেন 900 কোটির মধ্যে যারা এই জাতীয় কোনো মহামানবিক জীবন দর্শনের মধ্যে তারা বিশ্বাসী নন, অর্থাৎ নাস্তিক বলে দাবি করেন তারা। বাকি প্রায় 700 কোটি মানুষ কোনো না কোনো মহামানবের অনুসারী। কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, পৃথিবী নামক একটি গ্রহের মধ্যে যত মহামানবের আগমন ঘটেছে এবং এখানে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলো নিয়ে সর্বশেষ ধর্মগ্রন্থ বলতে গিয়ে আমরা পবিত্র কোরআনুল কারীমকে, আমরা মুসলমানরা এটাকে পরিপূর্ণ জীবন দর্শন রূপে আমরা স্বীকার করি। কিন্তু অতীতের সমস্ত মহামানবিক ধ্যানী জ্ঞানী মানুষের যে রচনা বা যে ধর্মগ্রন্থগুলো এখনো মানুষের কাছে অনেক সায়েন্টিফিক বলে অনেকে মনে করেন, বা অনেকেই মনে করেন যে সেটি নানান মুনি ঋষির নানান বাণী সমৃদ্ধ, জীবন ঘনিষ্ঠ, প্রজ্ঞা বা দর্শন সমৃদ্ধ যে জ্ঞান বা প্রজ্ঞার যে সমাহার, সে সকল গ্রন্থে আমরা 104খানা কিতাবের কথা বলি বা কোরআনের কথা বলি বা সহিফার কথা বলি। এর মধ্যে 104খানার মধ্যে 4টি প্রসিদ্ধ, এবং এই 4টি নিয়ে আমরা কথা বলতে চাই। তার আগে এর বাইরেও রয়েছে পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বিস্তার, গ্রন্থ সাহেব, দীঘানিকায়া, এবং এরপরে অনেক মুনি ঋষি এসেছেন, তাদেরও উপদেশাবলী রয়েছে। সবকিছু মিলে সারা পৃথিবীতে মানুষের আগমন, মানুষের এই কর্মযজ্ঞ জীবন এবং পরবর্তীতে মৃত্যুকালের মধ্য দিয়ে এই জাগতিক জীবনের পরিসমাপ্তি, আপাতত দৃশ্যমান এই মানব জীবন বা পৃথিবীতে অবস্থানকেই আমরা নানানভাবে, নানান দৃষ্টিভঙ্গি থেকে, নানান বৈশিষ্ট্যে, নানান আঙ্গিকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। কিন্তু প্রকৃতপক্ষে যেটি নিয়ে প্রশ্ন উঠেছে, নানান মুনি নানাভাবে প্রশ্নটা করেছেন যে এই পৃথিবীতে এত ধর্ম প্রাণ মহামানবের আগমন ঘটেছে, এবং এত কিছুর পরেও পৃথিবীর সৃষ্টি রহস্যের যে একটি সরলীকরণ অবস্থা, অর্থাৎ সকল ধর্মের সকল নির্যাস থেকে একটি মতের মধ্যে আসার যে আগ্রহ বা যে সম্মিলন, সেটি এখন পর্যন্ত সুসম্পন্ন হয়নি, বা কেউ এই কাজের জন্য ব্রত হননি। বরং সকলেই, যদি আমরা দেখি এর কারণটা আমরা অবশ্যই ব্যাখ্যা করতে চাই, যে এতদিন ধরে কোরআনে মাত্র 25 জন নবীর নাম রয়েছে, 1,24,000 নবী রাসূল, অসংখ্য ওলিয়া উলিয়া, গাউস কুতুব যারা পৃথিবীতে এসেছেন, রয়েছেন, আরো আসবেন। তাহলে সমগ্র মানব জাতির একটি সম্মিলিত একটি সিদ্ধান্ত আসা দরকার। কারণ সকল ধর্মগ্রন্থে কোনো না কোনোভাবে বলা হয়েছে যে একজন নারী এবং একজন পুরুষ থেকে সকলের আগমন, এবং কোরআন বারবার ঘোষণা করছে তোমরা একটি জাতি ছিলে, আমি তোমাদের বিভিন্ন দলে বিভিন্ন ভাষায় এই জন্যই আলাদা আলাদা করেছি, যাতে করে তোমরা তোমাদের মধ্যে কার কতটুকু পবিত্র মহামানবিক দায় থেকে তোমরা কে কতটুকু উন্নততর চিন্তায়, চেতনায়, কর্মে, সেটিকেও একটি পরীক্ষামূলক সৃষ্টির মধ্যে নিয়ে আসার জন্য এই বিভাজনটিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সাধুজন, সারা পৃথিবীর প্রেক্ষাপট থেকে যদি আমরা কথা বলি, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মহামানবের আগমন ঘটেছে, এবং তাদেরকে আমরা যেই মাধ্যম দিয়ে চিনি, জানি, তার দুটি মাধ্যম, একটি হচ্ছে কিতাব বা গ্রন্থের মানে ব্যাখ্যা পরম্পরা, আরেকটি হচ্ছে মহান সুফিদের, সাধকদের, মুনি ঋষিদের গুরু পরম্পরা। এই দুটি শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীর ধর্মজগৎকে নিয়ন্ত্রণ করছে।
এবং একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে পুরোপুরি আধ্যাত্মিক বা মনোদৈহিক মহামানবিক জীবন জিজ্ঞাসার এই যে যাত্রা, এই যাত্রায় এখন পর্যন্ত আমরা বিজ্ঞান এবং ধর্মের সমন্বয় ঘটাতে পারিনি, অথবা সুফিদের সাথে মোল্লাদের বা আরবি পড়ুয়া পণ্ডিতদের সমন্বয়টা এখনো সুসম্পন্ন হয়নি। যেই জীবন দর্শন পৃথিবীর সকল জীবন আদর্শের মুক্তিদাতা রূপে পৃথিবীতে আসলো, সেই জীবন দর্শনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটি এতটাই ভয়ঙ্কর, এতটাই জটিল, কুটিল, এতটাই মুনাফিকিতে পরিপূর্ণ, তো সেটিকেও আজকে 1500 বছর পরে যদি আমরা সত্যটাকেও আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে সকলে এক বাক্যে সেটিকে গ্রহণ করতে চাইবেন না। কারণ মিথ্যা এত বহুলভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে যে সত্য কোরআনুল কারিমে থাকার পরেও আমরা সেটাকে ইগনোর করি বা স্কিপ করি, যার দরুন আমরা নিজেদের মন গড়া ব্যক্তি মানুষের প্রবৃত্তির অনুসরণের মধ্য দিয়ে আমরা সত্যকে ত্যাগ করেছি, এটি আমরা বলতেই পারি। যার দরুন সারা পৃথিবীতে কিছু মৌলিক সত্য নিয়ে প্রতিটি মহামানবিক মহাজাগতিক যারা মহামানবের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনের বিশ্লেষণ করলে আমরা সরলভাবে কিছু প্রশ্ন করলে পৃথিবীর কোনো ধার্মিক তথাকথিত ধার্মিক এই সত্যের কোনো উত্তর দিতে পারবেন না। সেটি হচ্ছে যে প্রতিটা মহামানব যখনই পৃথিবীতে অবস্থান করেন, তাদের জীবন দর্শনকে প্রকাশ করেন, প্রচার করেন, তারা যে সত্য সকলের জন্য উপস্থাপন করেন সেটিকে তার দেহত্যাগের পর বা তার মনোদৈহিক অনুপস্থিতিতে তারই নিকটতম অনুসারীদের মধ্য থেকে একদল বেরিয়ে গিয়ে সেটিকে নিজেদের সম্পদ মনে করে সেগুলোকে নিয়ে ব্যবসা শুরু করে দেয় এবং তার মধ্যে বিশৃঙ্খলা এবং নানান ধরনের সেই অপব্যাখ্যায় তারা নিজেদের কক্ষিগত করে, নিজেদের পবিত্রতাকে কক্ষিগত করে তারা আসলে এর মধ্যে দিয়ে মানুষের বিভাজন তৈরি করতে সবসময় তৎপর, এবং এটি এখন পর্যন্ত প্রচলিত। সুতরাং কোনো মহাপুরুষ যেমন কোনো ব্যক্তিগত সম্প্রদায়ের জন্য বা ভাষাভাষীর জন্য আসেন না, ঠিক তেমনি ভাবে যারা সম্প্রদায় তৈরি করেছেন, এক একটি নবীর অনুসারী বলে দাবি করছেন, তাদের এই দাবির মধ্যে মহাজাগতিক পবিত্রতা অনুপস্থিত বিধায় আমার রাসূল সকলের জন্য, আমার ধর্ম দর্শন সকলের জন্য, আমার ধর্ম সকলের জন্য, এমনটি বলার যোগ্যতা সকলের নাই। বরং আমরা আলাদা, আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমরা খ্রিস্টান, এই জাতীয় আমরা শব্দ দিয়ে প্রতিটি মহামানবের জীবন দর্শনকে খণ্ডিত করে ফেলা হয়েছে। এবং সেই সুযোগটা নিয়েই পরবর্তী সময়ে যারা পুঁজিবাদী, তারা আমরা প্রায় বলি কর্তৃত্ববাদী, আধিপত্যবাদী যারা ধর্ম ব্যবসায়ী, তারা এই সাধারণ মানুষের ইমোশনগুলোকে বিশেষ কায়দায় কক্ষিগত করে রাখে, নিয়ন্ত্রণ করে। যেভাবে রাষ্ট্র কাঠামোর মধ্যে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রতিটা রাষ্ট্রপ্রধানকেই রক্তে তার হাত রঞ্জিত করতে হয়, ঠিক একই রকম ভাবে সত্যকে জবাই করেই অসত্যকে ধর্মের নামে চালানোর এই প্রক্রিয়াটি প্রাচীন। সুতরাং এত মিথ্যার মধ্যে, এত বিভ্রান্তির মধ্যে, এত পারস্পরিক অবিশ্বাসের মধ্যেও সত্যকে ধারণ করা বা সত্যের সঙ্গে সংযুক্ত থাকা সবচেয়ে বড় কঠিন সাধনা বলে আমাদের কাছে মনে হয়েছে। সাধুজন, আজকের যে প্রেক্ষাপট, আমরা যে দেশে বাস করছি, প্রসঙ্গতই এদেশের মধ্যে সবচেয়ে বেশি উগ্রতা এবং সবচেয়ে বেশি অধর্মই ধর্মের নামে দীর্ঘদিন ধরে রাজত্ব করছে, এবং সেটিকে নিয়ে আমরা বারবারই দুঃখ প্রকাশ করেছি। প্রায় ১.৫ শতাধিক ওলিয়া আউলিয়ার জীবন আদর্শকে, তাদের রওজাকে নির্মমভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, এবং যে যার মতো অপব্যাখ্যা করে নিজেদের দল মতকে শ্রেষ্ঠতর হিসাবে প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু প্রকৃত অর্থে সত্যটা কি, ধর্মগ্রন্থে কি বলা হচ্ছে, সেটি নিয়ে কখনোই রাষ্ট্রীয় ভাবে, নিরপেক্ষভাবে কোনো ধর্মগ্রন্থেরই সর্বজনীন প্রকাশ আমরা পৃথিবীর কোনো দেশেই দেখিনি। যে দেশে হিন্দু বেশি, সেখানে হিন্দুত্ববাদের কর্তৃত্ব, যে দেশে
মুসলমান বেশি সেখানে মুসলমানদের কর্তৃত্ব বেশি। এইভাবে যে দেশে খ্রিস্টান সে দেশে খ্রিস্টানদের কর্তৃত্ব বেশি, যে দেশে ইহুদিদের কর্তৃত্ব বেশি। এইভাবে প্রতিটা সম্প্রদায়, প্রতিটা নবীর অনুসারী বা মহামানবের অনুসারীরাই তারা তাদের আমিত্বের মধ্যে, ক্ষুদ্রতার মধ্যে নিজেরাই বন্দী হয়ে থাকার কারণে পৃথিবীতে এই মানুষে মানুষে বিভেদ। যদিও আমরা আমাদের দেশের মহামতি মানবগুরু লালন শাহ রহমতুল্লাহর একটি বাণী দিয়ে সারা পৃথিবীর সকল ধর্মকে আমরা বাড়ি দিতে পারি, এবং সেটি হচ্ছে জাতের নামে বদজাতি সব। নজরুল ইসলাম বলছেন জাত জালিয়াত খেলছো জুয়া। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে জাতের নামে বদজাতির মধ্যে তিনি যে সত্যটি প্রকাশ করেছেন, অথবা আমাদের মহামতি লালন শাহ রহমতুল্লাহ যেমন বলছেন জাত গেল বলে কি আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। এবং এই যে মানুষের মানুষে বিভেদ তৈরি করার জন্য যে ধর্মকে আমরা আমাদের ধর্মকে শ্রেষ্ঠ বলে দাবি করতে গিয়ে আমরা যে সকল মানুষের নিরপেক্ষ সত্যকে অস্বীকার করছি, এটি নিয়ে আমাদের কোনো ধর্মের কোনো অনুসারীদেরই মাথা ব্যথা নেই, বরং তারা তাদের মতো করে তাদের ব্যাখ্যায় তারাই শ্রেষ্ঠতর এটি বলে প্রকাশ করতে গিয়ে যে যার মতো করে এই কর্তৃত্ববাদী বা আধিপত্য মনোভাবকে তারা বিস্তার করেছেন, কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে। এটির মূল কারণটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের সকল মহামানবের জীবন আদর্শকে যদি আমরা একসাথে মূল নির্যাসের দিকে তাকাই, তাহলে একটা উত্তর পেতে পারি। সকল মানুষ যদি একই নারী পুরুষ থেকে আসে, হোক সেটি আদম হাওয়া বা অ্যাডাম বা ইভ, যেভাবেই কাহিনীটা তৈরি করুক, কিন্তু এখন পর্যন্ত এই কাহিনীর পুঙ্খানুপুঙ্খ ধর্মীয় ব্যাখ্যা কিন্তু পৃথিবীতে নাই। কারণ কোরআনের 6 দিনে আল্লাহ তাআলা সৃষ্টির রহস্যকে সাজিয়েছেন, এর ব্যাপক বিস্তৃত ব্যাখ্যা আমরা পাবো না। খ্রিস্টানিটির মধ্য থেকে যে কথা বলা হচ্ছে, যে গল্প বা আখ্যান আদম হাওয়ার পৃথিবীতে আসার যে প্রেক্ষাপট, সেটিকে বিশ্লেষণ করলে মানুষ সত্য পাবে ঠিকই, কিন্তু এর পুঙ্খানুপুঙ্খ মুহূর্তে যে পরিবর্তন, পরিমার্জন, পরিশোধন, এটি কিভাবে ঘটলো, পৃথিবীর এই আকার নিরাকার থেকে কিভাবে আকারে আসলো, বিজ্ঞান এক ধরনের ব্যাখ্যা দিল, ধর্মীয় ব্যাখ্যাটা ব্রহ্মা বিষ্ণু শিবের যে ব্যাখ্যা, সনাতনের যে ব্যাখ্যা, খ্রিস্টীয় যে ব্যাখ্যা, বৌদ্ধদের যে ব্যাখ্যা, মুসলমানদের যে ব্যাখ্যা, সেটি কখনোই একসাথে এক জায়গায় সম্মিলিতভাবে সত্যকে প্রকাশ করে না। নানান প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। এটি এখন পর্যন্ত এই মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ মহাজগতের নেতৃত্ব হাতে নিয়েছে, বিশ্ব আজকে হাতের মুঠোয়, কিন্তু বিজ্ঞান প্রযুক্তি আর প্রকৌশলের যে মহাযাত্রায় মানুষের যে জয় জয়কার, সেখানে মানুষ পৃথিবীতে বসে অন্য গ্রহের নভোযানকে মেরামত করছে ঠিকই, কিন্তু একটি করোনার মতো ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। ঠিক একই জায়গায় পৃথিবীর মানব সভ্যতার এই বিশাল মহাযাত্রায় আমরা এখন পর্যন্ত মনে করি যে নদীর পানিতে গোসল করলে আমার মনের পাপ ধুয়ে যাবে, এই বিশ্বাসটাও এখন প্রকট একইভাবে। সুতরাং একইভাবে আমরা একটি রাতকে মানব জীবনের সবচেয়ে বড় তাকদীর তৈরি করা রাত হিসেবে আমরা বিবেচনা করে সারা বছর সে বিষয়ে হয়তো উদাসীন থাকি। সে একটি রাতকে আমরা কল্যাণ অনুসন্ধানের জন্য ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়ি, কখনো লাইলাতুল কদর, কখনো লাইলাতুল বরাত, কখনো শবে মেরাজ। এইভাবে আমাদের সকল সম্প্রদায়ের মধ্যেই এমন কিছু রাত্রি, এমন কিছু দিনকে আমরা সুনির্দিষ্ট করে ফেলি যে এটি সেই সত্যের সাক্ষ্য বহন করে। হ্যাঁ, এটি স্মারক হিসেবে সকল ধর্মেই আছে, কিন্তু মহাজগৎ তো একটি কাল, মহাকাল। এই কালের মধ্যে তো আসলে কোনো রাত দিন নাই। রাত দিন ঘটে পৃথিবীর ঘূর্ণনের জন্য, এটুকু আমরা বুঝি না। এটুকু বুঝলেও এটি নিয়ে আমাদের মনোজগৎটাকে আমরা আমাদের মতো করে সাজিয়ে ফেলি। সুতরাং মানব সৃষ্টির পূর্বে যে বরাত বা তাকদীর তৈরি করা হয়েছে, সেটিকে কিভাবে আমি আরো উন্নততর করতে পারি, সেই প্রচেষ্টা আমাদের সারা জীবনে প্রতিদিনই থাকার কথা। সেটি না করে যদি সারা জীবন পাপ করে একটি রাত থেকে যদি মনে করি যে আমি মাপ চেয়ে নেব, আল্লাহ মাফ করে দেবেন, তাহলে আল্লাহর এই মহাজাগতিক সৃষ্টির মধ্যে যে নিরপেক্ষ সূক্ষ্মতা, ন্যায় বিচার, সেটি নানানভাবে পক্ষপাত দুষ্ট হয়ে যায়। সুতরাং নানা ধরনের আঙ্গিকে আমরা এই পৃথিবীর যে মানব ধর্মের যে
নানান ধরনের বৈরিতা, পরস্পর বিচ্ছিন্নতা এবং নানান ধরনের অন্ধবিশ্বাস দ্বারা আজকে সত্য নানাভাবে প্রতারিত। এর মধ্য থেকেও যারা সত্যকে, পবিত্রতাকে, ন্যায়বোধকে, জ্ঞানকে, ইনসাফকে, প্রজ্ঞাকে যারা জীবনের, মানব জীবনে সবচেয়ে মূল মন্ত্র হিসাবে ধারণ করে যে সকল সুফি দরবেশ মুনি ঋষিরা জীবনের সবচেয়ে কঠিনতম ব্রত পালন করছেন, তাদের চরণে ভক্তি জানাতে চাই। এই জন্য যে আজকের এই প্রেক্ষাপট সবচেয়ে কঠিনতর বিশৃঙ্খলায় পরিপূর্ণ। আমরা যে সত্য নিয়ে কথা বলি, যে কোরআনুল কারীম বা যে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জন্দাবিস্তা, গ্রন্থ সাহেব বা দীঘানিকা, এই ধর্মগ্রন্থগুলো পড়ে যে সত্য পেয়েছি আমরা, সেই সত্য সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। এবং সেই সরলীকরণ মহামানবিক জীবন দর্শনের মধ্যে যতদিন না আপনি প্রবেশ না করছেন, আপনি ইসলাম ধর্মের রীতিনীতি, বিশ্বাস, এগুলোকে যদি আপনি বিশ্বাস করেন তবেই না আপনি মুসলমান, তবেই না আপনার জাহান্নাম জান্নাত। সনাতন ধর্মের রীতিনীতি, রেওয়াজ, 33 কোটি দেবতা, বিভিন্ন ধরনের দর্শন আছে, সেগুলোকে যে যেমন করে, কেউ মহামতি কৃষ্ণের ভক্ত, কেউ মহামতি শিবের ভক্ত, কেউ রামের ভক্ত। এই জাতীয় ভক্তের যে লক্ষ্য বা তাদের যে গুরু বা হেদায়েত দাতা, তারা তাদের মতো করে তাদের দেবতার পবিত্রতাকে ধারণ করার চেষ্টা করে। সুতরাং সকল ক্ষেত্রে একটি বিষয় আমরা সরলীকরণ করতে পারি, অর্থাৎ প্রতিটি নবী বা রাসূল, যেটি কোরআনেরও মূল দর্শন, আমরা কোরআন এই জন্য আসতে চাই এবং যেটি নিয়ে আমরা কথা বলছি, যে কোরআন যদি পৃথিবীর সকল কালের সর্বশ্রেষ্ঠতম জীবন দর্শন হয়, তাহলে কোরআনের মধ্যে এমন সত্যই থাকতে হবে যা অতীতের সমস্ত জীবন দর্শনের যে কমতি বা অক্ষমতা, সেটাকে পরিপূর্ণতা দান করবে। তবে না কোরআনুল কারীম হবে সকল মানব সৃষ্টিকুলের মুক্তির দিশারি। ঠিক একই রকম ভাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, একাধিকবার বলছেন যে তিনি সকল সৃষ্টিকুলের নবী, মুক্তিদাতা, অনন্ত অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে তার আদর্শ, তার পবিত্রতা সকল অতীতের মহামানবের জীবন আদর্শের যে অক্ষমতা বা ক্ষুদ্রতা, সেটাকে ছাপিয়ে গিয়ে পূর্ণতা দানের জন্য দুহাত বাড়িয়ে সকলকে সত্যের পথে, ন্যায়ের পথে, মুক্তির পথে, আত্মসমর্পণের পথে নিশ্চয়ই তিনি আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা সবচেয়ে বড় যে দুর্বলতা আমাদের, যেটি নিয়ে আসলে আমাদের কথা বলা, এত কথার প্রয়োজন যে জন্য, সেটি হচ্ছে যে আমরা এখন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি আমরা ধরে নিই 1,24,000 বা মতান্তরে 2,24,000 যে মহামানব পৃথিবীতে এসেছেন, আমরা কাউকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি। এবং যে 104খানা কিতাবের মধ্যে যে 4খানা কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর যে সরলীকরণ সম্মিলিত যে পারস্পরিক যে শ্রদ্ধা জায়গা, সেটিও কিন্তু এখন পর্যন্ত সকল এই 4টি ইব্রাহিমীয় বা মনোদাইস্টিক ফিলসফি বা একত্ববাদী ধর্মের যে পারস্পরিক সম্মান, সেটিও কিন্তু আমরা দেই না, যদিও কোরআনে সকলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জায়গায় আমাদের এই বিচ্ছিন্নতা কিন্তু থেকে গেছে। আমরা সনাতনকে এখন এর মধ্যে আনতেই পারিনি, কারণ সনাতন মুনি ঋষিদের যে অভিযোগ ইসলাম সম্পর্কে, এটি হওয়ার একটি কারণ, ইসলামকে সঠিকভাবে ব্যাখ্যাই করা হয়নি, এবং যেটুকু ব্যাখ্যা করে সেটা হচ্ছে অপব্যাখ্যা, যা ক্ষুদ্রতা এবং যা পারস্পরিক বিচ্ছিন্নতাকে উৎসাহিত করে, যা কোনো কোনো ক্ষেত্রে জঙ্গিকে বা মনুষ্য হত্যাকে সরাসরি সাধারণভাবে দেখলে উৎসাহিত করে। যদিও সবচেয়ে বড় মহামানবিক বা সবচেয়ে বড় জাগতিক মানব কল্যাণের জন্যই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে এই মানব জীবনের মুক্তির, এই হেদায়েতের যে ব্যাখ্যা, এই কোরআনুল কারীমকে তিনি জগৎবাসীর জন্য, সৃষ্টিকুলের জন্য রেখে গিয়েছেন,
এবং সবচেয়ে বেশি অপব্যাখ্যা হয়েছে কোরআনুল কারীমকে নিয়ে। এটি আমরা সকল সময় দাবি করতে চাই এবং তারই প্রেক্ষিতে যারা কাজ করেছেন, যে সকল ওলিয়া উলিয়া গাউস কুতুব, তাদের জীবন আদর্শ কোরআনের মূল দর্শনকে যেভাবে ব্যাখ্যা করে, ঠিক একই রকম ভাবে একজন বিপদগামী, ক্ষমতালিপ্সু, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী, ভোগী, ধর্ম ব্যবসায়ী, আগুন ভক্ষণকারী একজন আরবি পড়ুয়া পণ্ডিত কোরআনকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন না। নানান উপমা কোরআনের মধ্যে আছে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই সুফি সাধকেরা যারা জীবনের সবটুকু ত্যাগ করেন এবং যেটুকু না হলেই না সেটুকু গ্রহণ করেন, এই সুফিদের চাইতে আরো বেশি কঠোর জীবন ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে নাগা সাধু বা অঘরী সন্ন্যাসীরা, যারা সনাতন ধর্মের সাধকেরা। তারা আরো বেশি কঠোরভাবে জীবনের সকল কিছুকে পরিত্যাগ করে কঠোরভাবে আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু কোরআন বলছে যে মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে। সংসারের থেকেও আরো গভীরভাবে এই পরম বিশ্ব স্রষ্টার পবিত্রতাকে সাক্ষ্য দেওয়া যায়। কারণ জন্ম লাভ করলেই মৃত্যু আসে। এই জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী সময়টুকু মানুষ যদি জ্ঞান দিয়ে, ধ্যান দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, সংযোগ দিয়ে, সমর্পণ দিয়ে যদি এটিকে ব্যাখ্যা করতে চায়, তাহলে পৃথিবী সত্যি পরম একটি তহফা, পুরস্কার মুমিনদের জন্য। ঠিক একই রকম ভাবে এই পৃথিবী মূর্খদের জন্য, অজ্ঞদের জন্য, কাফেরদের জন্য, গাফেলদের জন্য, মুনাফেকদের জন্য, বিশ্বাসঘাতকদের জন্য এটি ভয়ঙ্করভাবে আযাবের স্থান। কিন্তু এই মহাজাগতিক জীবন দর্শনকে সঠিকভাবে, সর্বজনীনভাবে, সর্বকালীন রূপে ব্যাখ্যা করার জন্য যারা পৃথিবীতে এসেছেন, তাদেরকে আমরা কোনোদিনই সমাজের পবিত্রতম সম্মানের জায়গায় বসতে দেইনি। তার অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা অনেকভাবেই ব্যাখ্যা করতে পারি। যিনি পৃথিবীর সবচাইতে পবিত্রতম জীবন দর্শন নিয়ে পৃথিবীতে আসলেন, তাকে অষ্টমবারের মতো বিষ পান করানো হলো, তাকে তার দাঁত ভেঙে দেওয়া হলো, তার 14 গোষ্ঠীকে নির্মমভাবে হত্যা করা হলো। এটি হচ্ছে, যদি আমরা জাগতিকভাবে দেখি, সেটা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 গোষ্ঠীকে ইমাম মাহদী আল-আসলাম, যাকে আমরা নিয়ে আজকে একটু কথা বলবো, যারা বিভাগ দিবস, সেই ইমাম মাহদী আল-আসলাম পর্যন্ত কিন্তু রক্ষা পায়নি। সকলকে, কাকে হত্যা করা হয়েছে, কাকে বিষ পান করানো হয়েছে, কাকে জেলে পুরে নানানভাবে হত্যা করা হয়েছে। তারপরে সত্য পরিপূর্ণভাবে ভোগীদের হাতে, সাম্রাজ্যবাদীদের হাতে, পুঁজিবাদীর হাতে, যারা ধর্মের লেবাস পরে মানুষকে ধোঁকা প্রতারণার মধ্যে ফেলে তারা ধর্মীয় লেবাস করে মানুষকে বিভ্রান্ত করে চলছে আজকেও, তারা ধর্ম ব্যবসায়ের দল। তারা সংখ্যা এত বেশি যে আমরা একে তুলনা করি বারবার, সেটা হচ্ছে কারবালায় 72 জন আর 72,000, এই তুলনাটা সর্বকালীন একটি অনুপাতকেই প্রকাশ করে। সাধুজন, যে সত্যটি বলা খুব জরুরি, আমরা যেখানে আসতে চাই, যে এই যে বিভ্রান্তি, এই যে বিশৃঙ্খলা, এই যে পারস্পরিক বিদ্বেষ, এই যে সাম্প্রদায়িকতা, এই যে ফিতনা, এই যে ফতোয়া, এগুলোর মধ্য দিয়ে যারা আমরা এগুলোকে জেনে মেনে চলছি, আমরা কেউ কি চরম সত্যকে, পরম সত্যকে জানার চেষ্টা করছি? যদি করতে চান তাহলে আপনাকে স্বাগত জানাতে চাই। কারণ সত্য যত কঠিনই হোক, সত্যকে ভালোবাসলে হারানোর ভয় থাকে না। আমরা যে যার মতো যে ধর্মে পালন করছি, কেউ শুনে শুনে, কেউ দেখে শুনে, কেউ পড়ে শুনে, কেউ ধ্যানে জ্ঞানে। তো এই প্রক্রিয়াগুলোর মধ্য থেকে সর্বোত্তম হচ্ছে ধ্যানে জ্ঞানে সাধনা করে। তো সাধনা তো আমরা করতে চাই না, আমরা সবসময় সাধনার বাইরে থেকে শর্টকাট পদ্ধতি খুঁজি। এই জায়গা থেকেও নানান ধরনের বিভ্রান্তিতে আজকে সবচেয়ে বেশি পর্যবসিত হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে এত দল, 72 দল, 73 ফিরকা অনেক আগেই শেষ হয়ে গেছে। আরো অধিক পরিমাণে 150-200 দল ফিরকা হতেই আছে, হতেই থাকবে। সে তুলনায় অতীতের ধর্ম গ্রন্থগুলোর মধ্যে তেমন পরিবর্তন ঘটলে তারা 2টা, 3টা, 4টা, 5টা, 6টা দলে বিভক্ত। কিন্তু এরকম শতাধিক দলে বিভ্রান্তি সৃষ্টিকারী, সত্যের বিভ্রান্তি সৃষ্টিকারী দল অন্য ধর্মের মধ্যে এতটা নাই যতটা ইসলাম ধর্মের নামে আজকে সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। বিধর্মীরা তো আছেই, তাদের মিথ্যা অপব্যাখ্যা নেই, কিন্তু যেই সত্যকে ধারণ করার যে পয়গাম, সত্যকে যারা মানি বলে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যারা সত্যের সরল পবিত্রতাকে অস্বীকার করছে, তাদেরকে কে রুখে দেবে? এই জন্য একটি পথ, সেটি হচ্ছে আপনি আপনার পবিত্র ধর্মগ্রন্থকে খুব সূক্ষ্মভাবে, সঠিকভাবে জানুন, উপলব্ধি করুন এবং এর ভেতরে প্রবেশের চেষ্টা করুন এবং ব্যক্তি জীবনকে শুদ্ধাচারের মধ্যে নিয়ে আসুন। কারণ আপনি মিথ্যা কথা বললে আপনার কোনো ইবাদত তো দূরের কথা, আপনার মধ্যে কোনোদিন রবের রহমত প্রবেশ করতে পারবে না। আপনি যদি হারাম খান, তাহলে আপনার সন্তানও হারাম। দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড হারামেরই
ব্যাপক বিস্তৃতি ঘটাতে পারবেন আপনি, অন্য কিছু নয়। সুতরাং সত্য বলা, সুপথে চলা, হালাল উপার্জন সকল ইবাদতের পূর্ব শর্ত, সূক্ষ্ম ন্যায় বিচার এবং পরোপকার, এই সত্যগুলো যদি আপনার চরিত্রের মধ্যে সুপ্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনার এই ধর্মজীবন কোনো না কোনোভাবে বিভ্রান্ত এবং কোনো না কোনোভাবে আপনি ভুল পথের পথিক। তাহলে সত্য কোথায়, সত্য কি, সত্যকে কিভাবে আপনি ধারণ করবেন, এটি নিয়ে যারা সত্যবাদী, যারা ত্যাগী, তাদের দীর্ঘ সময়ের এই গবেষণায় বা আত্মশুদ্ধির এই বিনির্মাণের পথে তারা সকলেই কষ্ট করে হলেও নিজের মতো করে সত্যকে উপলব্ধি করেন। সর্বকালীন সর্বজনীন মহামানবিক জীবন আত্মার জীবন দর্শনের যে পবিত্রতা, সেটি সকল ধর্মেই আছে, সকল মহামানবিক দৃষ্টিভঙ্গির কাছে আছে। প্রতিটি সুফি, সাধক, মুনি, ঋষি সে সত্যের কথাই বলছেন, যেখানে সমগ্র মিলে এক অখণ্ড সত্য। সেই অখণ্ডকে যদি আপনি খণ্ডিত করে 900 কোটি মানুষের মধ্যে যদি 200 কোটি মুসলমান, তার মধ্যে যদি ধরেন 150 কোটি খুব ভালো মানুষ, 150 কোটি জান্নাতে গেলে সব জাহান্নামে যাবে, এই দর্শন আর ধোপে টেকে না। বরং আমরা নিজেদের মধ্যে যদি সত্য এবং সুপথের সাধনায় যদি প্রকৃত বিশ্বাসী হতে পারি, ইমানি ওয়ালা হতে পারি, কামেল হতে পারি, তাহলে মহান রবের পবিত্র জীবন আদর্শের সাথে যখন আমি পরিপূর্ণ সমর্পিত হব, তখন আমিও তার অংশ হয়ে তার অনন্ত অসীম সৃষ্টির রসে পরম অখণ্ড একক পবিত্রতার মধ্যে নিজেকেও সম্মিলিত করে মুক্তি পেতে পারবো, তার আগে নয়। সুতরাং অনেক কথা আছে যেগুলো জাগতিকভাবে সাধারণ মানুষের মধ্যে কখনোই প্রকাশিত নয়, সাধারণ মানুষ এটা জানতেও চায় না। সকলেই, অধিকাংশ লোক যা করে সেটি করতেই অভ্যস্ত, এবং কোরআনের দৃষ্টিতে বলা হচ্ছে অধিকাংশ লোকই কাফের, অধিকাংশ লোকই ক্ষতিগ্রস্ত, অধিকাংশ লোকই বিভ্রান্ত, অধিকাংশ লোকই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অধিকাংশ লোকই সত্যকে অপব্যাখ্যাকারী। তো এই অধিকাংশের পক্ষ থেকে বেরিয়ে এসে যদি আপনি এই মানব জীবনকে সঠিকভাবে, সত্যনিষ্ঠভাবে যদি আপনি পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তবে আপনাকে নিরবিচ্ছিন্নভাবে জাগতিক কর্মকাণ্ড শেষ করে আপনাকে মহান রবের পবিত্রতা অর্জনের জন্য আপনাকে রাত্রে জাগরণের মধ্য দিয়ে আপনাকে কঠোর আত্মনিয়ন্ত্রণ বা আত্মশুদ্ধির সাধনায় একজন কামেল মুর্শিদের নেতৃত্বে আপনাকে আজ থেকে, এখন থেকে শুরু করা দরকার। তা নাহলে আপনার এই বিভ্রান্ত মন, বিভ্রান্ত দর্শন, বিভ্রান্ত চিন্তা নিয়ে আপনি মনে করতেই পারেন যে আমি সত্য সুপথে আছি, কিন্তু এর ফলাফল আপনি কোনোদিনই সঠিকভাবে পাবেন না। প্রতিটি মহামানব পৃথিবীতে এসেছেন মানুষকে সতর্ক করতে এবং সুসংবাদ দিতে। সেই সুসংবাদ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল বংশের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল মানুষের মধ্যে প্রতিটি এলাকায় এলাকায় সেই মহামানবগণ উপস্থিত আছেন, যারা বিনা পারিশ্রমিকে সত্যনিষ্ঠ জীবনযাপনের মধ্য দিয়ে আপনাকে সরল হতে বলবে, সহজ হতে বলবে, এবং পৃথিবীর এই জাগতিক আকর্ষণের মোহমায়ায় নিষ্পেষিত হয়ে আপনি সারা জীবন ঘোড়ার মতো দৌড়াবেন, কুকুরের মতো হাঁপাবেন, গাধার মতো খাটুনি খাটবেন, মহিষের মতো ঘুমাবেন। এই জীবন আল্লাহ তাআলার পবিত্র মহাজাগতিক সত্যকে সাক্ষ্য দেবার জন্য যথেষ্ট নয়। তো এই বিশ্বাস বা এই অপার্থিব আধ্যাত্মিক, আমরা সকলে আধ্যাত্মিক কিভাবে? আমরা জন্ম নেই এক বিন্দু সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রাণ রস থেকে, বীর্য সিমেন্ট থেকে। সেটি খালি চোখে দেখা যায় না, তার RNA DNA কে আপনারা জেনেছেন। মানব সৃষ্টির রহস্যের মধ্য নিয়ে আমরা তো কথা বলছি মঙ্গলবারের কোরআন দর্শনে, এবং সেখান থেকে আপনারা যারা আত্মবিশ্লেষণ বা আত্মবিনির্মাণ বা আত্মশুদ্ধির জন্য যারা কোন একজন কামেল মুর্শিদের নিয়ন্ত্রণে রয়েছেন, তাদের উচিত আরো সূক্ষ্মভাবে মুর্শিদ নিকটবর্তী হয়ে জীবন দর্শনকে সঠিকভাবে জেনে নিয়েই সাধনা করা। তো এই সত্যের মধ্য থেকে সারা পৃথিবী জুড়ে যে অরাজকতা, সকল সময় যে সারা পৃথিবীতে অধিকাংশ যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সেটাকে ধর্মকে কেন্দ্র করেই হচ্ছে। ইহুদিদের দ্বারা হচ্ছে কোথায়? ফিলিস্তিনে। ঠিক সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় এই ধর্মীয় লেবাসের আড়ালেই চলছে সবচেয়ে বড় অরাজকতা, অধর্ম। আমাদের দেশেও আমরা সাধারণ মানুষ, তথাকথিত তৌহিদি জনতার নামে যারা বিভ্রান্ত, ইয়াজিদি, ভয়ঙ্কর, তারা ইবলিস, তারা জানে না তারা যা করছে এটি ধর্ম নয়, এটি হচ্ছে বিপদগামিতা। অথচ তারাই মনে করে তারা পৃথিবীতে শান্তি স্থাপন করে, কিন্তু ওদের চরিত্র দেখেন নিকৃষ্ট। ওরা মাজারে আক্রমণ করছে, পুড়িয়ে দিচ্ছে, সিন্ধুক লুট করছে, গরু ছাগল লুট করছে, বাইতুল মোকাররমের জাতীয় মসজিদগুলোকে অপবিত্র করছে। কারা এরা?
এদের মানসিকতা দেখেন কত নিম্ন মানের, কিন্তু এরা লেবাসে মনে করছে যে এরাই সবচেয়ে, বাইরের লোক বা অন্য ধর্মের লোক দেখে তো হাসাহাসি করবে, এটি তো আচরণ হতে পারে না। তো এইভাবেই যারা বিভ্রান্ত তারাই আজকে মনে করছে তারাই সত্য, আর যারা সত্যনিষ্ঠ সাধক তারা সবসময় জগতের সকল ধরনের এই নিয়ন্ত্রণের বা নিয়ন্ত্রকের ভূমিকার বাইরে তারা নীরবে নিভৃতে নির্জনে সাধনারত। এই সমাজে এখনো সেই মানুষগুলো যারা নীরবে নিভৃতে গোপনে মহান রবের পবিত্রতা অর্জনের জন্য, তার নৈকট্য লাভের জন্য, আত্মশুদ্ধির জন্য যারা এবং কামিল মুর্শিদের নির্দেশে যারা সাধনা করছেন তাদের চরণে ভক্তি জানায়। সাধুজন, এই সকল ডামাডোলের মধ্যে, এই বিভ্রান্তির মধ্যেও সত্য আছে, সত্য থাকবে। যদি আপনি সত্য মণ্ডিত হতে চান, সত্যের সাক্ষ্যদাতা হতে চান, তাহলে আপনার জীবনকে আপনি সত্য মণ্ডিত করে তুলুন। সত্য বলুন, হালাল উপার্জন ভক্ষণ করুন, ন্যায় বিচার করুন, অন্যের উপকার করুন, এবং একজন মহামানব সাধক কামেল মুর্শিদ যিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেন না, যে গুরুই টাকা নেয়, যে ইমামই টাকা নেয়, যে পীরই টাকা নেয়, তারা মনে করবেন যে তারা বস্তুগতভাবে তারা নারী গুরু, নারী ইমাম, তারা প্রকৃতি প্রেমিক, প্রকৃতির অধীনে তারা পুরুষ হওয়ার যোগ্যতা রাখে না, বিধায় তারা অন্যের উপার্জনের উপরে তা নির্ভরশীল। তারা রবের পরম পবিত্র মহা জগতের মহা রহস্য লোকের নিয়ন্ত্রণে তারা প্রবেশ করতে পারে, যদিও তাদের সংখ্যা লাখ লাখ কোটি কোটি হতে পারে, কিচ্ছু যায় আসে না। সুতরাং আপনি যদি সত্য মণ্ডিত হতে চান, সত্যকে সাক্ষ্য দাতা হতে চান, তাহলে নিজেও দেহমনকে পুত পবিত্র করার মধ্য দিয়ে আপনি আপনার এই মানব জীবনের প্রকৃত সফলতাকে আপনি অনুসন্ধান করুন, কারণ সময় গেলে আর সাধন হবে না। আমরা সেই ধারাবাহিকতায় সারা পৃথিবীর সকল মানুষকে আমন্ত্রণ জানাতে চাই যে আপনি আপনার এলাকায়, আপনার ভাষাভাষীর মধ্যে দেখুন যে এমন একজন ব্যক্তি আছেন যারা নিজেরাও সবচেয়ে কম গ্রহণ করে পৃথিবী থেকে, কম খায়, কম ঘুমায়। পৃথিবীর জাগতিক এই বিশৃঙ্খলা বা এই কূটকৌশলের সামাজিক রাজত্বে যাদের কোনো আগ্রহ নেই, সেই পরম পবিত্র শুদ্ধ ব্যক্তিগণের নৈকট্য অর্জন করুন। তাদের কাছ থেকেই মহাজাগতিক এই মানব জীবনের সফলতার পথ নির্দেশনা আপনারা গ্রহণ করুন। অন্যথায় মোল্লার কাছে গেলে আপনি আল্লাহ পাবেন না, বরং হাজার বিভ্রান্তির মধ্যে আপনাকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেবে। শত মত শত পথের এই মহামানবিক জীবন জিজ্ঞাসায় সত্য আপনার নিজের মধ্যে, এবং এই সত্যকেই আমরা যুগে যুগে মহামানবের সর্বশেষ এবং সর্বজনীন মুক্তি হিসাবে গ্রহণ করি, যেটি মুহাম্মদ সক্রেটিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে নো দাইসেলফ, নিজেকে জানো। তারও 5000 বছর আগে উপনিষদে বলছে আত্মানম বৃদ্ধি। সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মাওলানা সদরুল আহমদ চিশতি বলছেন নিজেকে জানতে হলে নিজেকে পাঠ করতে হবে, যে ইকরা দিয়ে কোরআন শুরু, শিক্ষা হচ্ছে নিজেকে পাঠ করা। নিজের দেহ মনের প্রতিটি সময়, প্রতিটি ক্ষণ, প্রতিটি কাল, প্রতিটি মুহূর্তকে যদি আপনি সত্যমণ্ডিত করতে পারেন রবের জিকির দিয়ে, দরুদ দিয়ে, তবে সেটি হবে আপনার জীবনের পরম পবিত্র একটি সংযোগ, যে সংযোগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য জিকির বা রবের স্মরণ বা মুর্শিদের স্মরণের মধ্য দিয়ে একজন মানুষ তার পরম পবিত্র মানব জীবনকে সত্যমণ্ডিত করতে পারে। এই আহ্বান সকল মানুষের জন্য। সাধুজন, এই আহ্বানের যে মূল ভাবনা, সেই ভাবনা এরকম যে সারা পৃথিবী যেটা শুরু করেছিলাম, যে সারা পৃথিবীর সকল মহামানব যারা ইতিপূর্বে চলে গিয়েছেন, যারা বর্তমানে আছেন, তারা কেউ দাবি করার প্রয়োজনই মনে করেন না, কারণ এখানে সত্য, পবিত্রতা, সর্বকালীন সর্বজনীন একজন সাধকের মধ্যে একটি বিশেষ ভাবনার মধ্যে, বিশেষ সময়ের মধ্যে এই সত্যের আবির্ভাব ঘটে, যাকে রব্বুল আলামিন বলছেন যে এটি একটা কদর রাত্রি, হাজার মাস অপেক্ষা উত্তম একটি সময়কাল, মনের মহাশূন্য সময়। সেই সময়ে নাজিল করা হয় রুহু, মালাইকা এবং রুহু। এই মালাইকা এবং রুহু বা খোদার মুলকিয়াত বা রুহু লাভের মধ্য দিয়ে একজন মানুষ যখন পরিশুদ্ধতা অর্জন করেন, তখন তিনি সমাজের হেদায়েত দাতা হয়ে যান। এবং তারই সফলতা নিয়ে আমরা আগামী এই শাবান মাসের আজকে 14 শাবান, আজকে লাইলাতুল বরাত, আজকে মাওলা মাহদি আল ইসলামের 1156তম জন্মদিন, আবির্ভাব দিবস, এবং আমাদের মাওলা বাংলাদেশের প্রথম শহীদ, একমাত্র শহীদও বলা যেতে পারে, মাওলা শহীদ সৈয়দ শাহাদুল কামাল রহমতুল্লাহ 737তম উরস মোবারক। এই সবকিছু মিলে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা এই দিনের পবিত্রতাকে যদি সঠিকভাবে সাক্ষ্য দিতে চাই, তাহলে আমাদের সত্যমণ্ডিত পবিত্রতার সাথে আমাদের প্রতিটা মুহূর্তকে রবের জিকির এবং দরুদে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আমাদের জীবনের প্রতিটি কর্মকে সত্যমণ্ডিত করতে হবে। জীবনের প্রতিটি কর্মকাণ্ডকে সত্যমণ্ডিত করার নামই হচ্ছে সালাত। এবং আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা আপনাদের এখন নিয়ে যেতে চাই, এবং সেটি হচ্ছে যে আমাদের আজকের যে মূল কথা বলার বিষয়, সেটি হচ্ছে আমরা বলেছি মাওলায়াত এবং খেলাফত, এবং সেখান থেকে আমরা লারুদুল বারাত এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের এই সময়কালকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে চাই। সাধারণত আপনারা জেনেছেন যে ইসলামের ইতিহাস সবচেয়ে করুণ এবং রক্তক্ষয়ী ইতিহাস। এর রন্ধ্রে রন্ধ্রে যে মুনাফিকি, সেই মুনাফিকিগুলোকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে মুনাফিকি দেখা যাবে যে আমাদের মধ্যে ধর্মের অনুসরণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা মূল জায়গায় আমরা মূল আলোচনায় ফিরি, যে আপনারা জেনেছেন যে দিনের পরিপূর্ণতায় সকল নবীদের নবুয়তি দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ প্রান্তে, তখন ইসলামের পরিপূর্ণতার জন্য আল্লাহ তাআলা তার প্রতি সকল নবীদের যেমন ঈমান আনার কথা বলেছেন নিজেই, সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নবী রূপে, সকল সৃষ্টিকুলের নবী রূপে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে তিনি সকল অনন্ত অসীম সৃষ্টি রহস্যের তিনি মূলাধার রূপে তিনি আমাদের মধ্যে সমাগত হয়েছে, এবং তিনি সকল সৃষ্টির মধ্যে প্রাণ রূপে তিনি সাক্ষ্যদাতা। তার জীবদ্দশায় তাকে পরিপূর্ণ অনুসরণ এবং তার প্রতি সর্বোচ্চ ভালোবাসার নাম হচ্ছে সর্বোচ্চ সাধনা, ঈমান। এবং যদি আপনি সফল হন, তাহলে আপনি মুমিনে পরিণত হবে। আর মুমিন সম্পর্কে কোরআনের বাণী আপনারা জেনেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। আর মুমিন হওয়ার সবচেয়ে বড় যে অর্জন, সেটি হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনগণের কাছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়তম সত্তা, কারণ সকল প্রাণী তার, সকল প্রাণী তিনি। কিন্তু এইটুকুই সাধারণভাবে আমাদের মুসলমানদের মধ্যে আমরা মনে করি যে এইটুকুই সর্বোচ্চ ধ্যান সাধনার মুখ্য অবস্থান। আমরা মনে করি অধিক নামাজ রোজা হজ যাকাত করলে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য পাবো, কিন্তু আল্লাহ তাআলার বিষয়ে আল্লাহ তাআলা বলছে যে আমরা অনেকেই জানি না। যে আমরা কালকে একটি আয়োজনে প্রশ্ন করলাম একজনকে, বলুন তো রহমতের মালিককে? বলছে উপরে আল্লাহ তাআলা। বলছে না, এটা কোরআন বলে না। সে অবাক হলো, এবং সে শুধু অবাক হলো না, একটা শক খেলো। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জগতের সকল মনোজগৎ সহ সকল সৃষ্টিকুলের রহমত রূপে প্রেরণ করেছি। অর্থাৎ রহমতের মালিকই আপনি, আপনাকে রহমতের দাতা হিসাবে আমি প্রেরণ করেছি। আল্লাহর কাছে কোনো রহমত নেই। এটি কখন আপনি উপলব্ধি করবেন? যখন ওই সত্য আপনার মধ্যে আসবে যে আপনি যার নূরে নূরান্বিত হয়ে আছেন, তিনি হচ্ছে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতটির ব্যাখ্যা আমরা এতদিন কি শুনেছি যে তাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, না, রহমতের দাতা রূপে প্রেরণ করা হয়েছে। কিভাবে? এই সত্যই হচ্ছে তার প্রতি ঈমান আনা। নিরাকার আল্লাহর প্রতি আমরা সকলেই ঈমান আনি, শয়তানও ঈমান এনেছে, কিন্তু আদম রূপী মহাজ্ঞানী মহাজনদের উপর পরিপূর্ণ ঈমান না আনা পর্যন্ত আপনি মুসলমান হতে পারেন না। সেইভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেটি যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ তাআলা বারবার এই সত্যকে বোঝাতে চেষ্টা করেছেন, নিরাকারের আনুগত্য করা যায় না। নিরাকারের আনুগত্য করা যায়, নিরাকার সরাসরি আপনার সাথে কথা বলে না। এই জায়গায় যে মারিফত বা সূক্ষ্মতা, সেটা সুফিদের কাছেই আপনাকে ফিরতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল, মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। এগুলো অর্থ বুঝতে হবে আপনাকে। সব জায়গায় রাসূল আল্লাহ প্রাধান্য, এই জন্য যে রাসূল এর মধ্য দিয়েই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টিকুলের আদি নূর, আদি সমর্পিত সত্তা। আপনারা বারবার জেনেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আওয়ালুল মুসলিমিন। তিনি আদি মুসলমান, আদি সমর্পিত সত্তা। সেই রহস্য লোকের কথা আপনারা বারবার আমার মুখে শুনেছেন। যেখান থেকে তার প্রতি সর্বোচ্চ ঈমান আনার ক্ষেত্রে যারা গাফেল, তারা তাকে বাদ দিয়ে যখন নিরাকারের কাছে যায়, শয়তানের চক্র এটি যে আদমকে সিজদা করতে বলা হয়েছিল। আদম প্রথম মসজিদ, সে আদম রূপী
মহামানবকে যদি, মুর্শিদকে বা নিজের রাসূলকে যদি আপনি সর্বোচ্চ ভাবে মুক্তির উসিলা না মানেন, তাহলে আপনি কাকে মানছেন? আপনি শিখ মসজিদে গিয়ে যারা আনুষ্ঠানিক সালাত আদায় করেন তারাও তো দুইটা উসিলা মানেন, একটা হচ্ছে ইমাম ইত্তেদাইতে বেজাল ইমাম কাবাদি শারিবাতে আল্লাহু আকবার, এই দুইটাকে উসিলা বানান। সেখানে মহাজাগতিক মহাশক্তির সঙ্গে যুক্ত হতে হলে আপনাকে উসিলা তালাশ করতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সত্য মণ্ডিত রবের তাকওয়া অবলম্বন করতে গেলে আপনাকে অবশ্যই উসিলা তালাশ করতে বলছেন আল্লাহ, এবং নিজের সাথে নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করে জিহাদে উত্তীর্ণ হলে কেবল আমরা সফল কাম হতে পারি, এটি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সাধুজন, যে জায়গাটায় আমাদের মূল কথা, যেটি সারা পৃথিবীর মুসলমানদের জন্যই বলি আপাতত, তারা অধিকাংশ মুসলমানদের এটা মানে না। সেটি কি? সেটি নিয়েই আসলে আমাদের এই সুফি তরিকা ক্লাসের মূল রহস্য। সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই হয়তো স্বীকার করছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও সালাফি নামের যে অভিশপ্ত দলটি, ওহাবীদের আপডেট ভার্সন, তারা মসজিদ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সরিয়ে দিয়েছে, বলে যে রাসূল পাকের নাম না নাকি শিরক। এই যে ইবলিসের যে চরিত্র, আদমকে সিজদা করা যাবে না আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া রাসূলুল্লাহর নাম আযান থেকে বাদ দিবেন কি করে, মসজিদ থেকে বাদ দিবেন কি করে, তারা অনেকে দিয়েও দিয়েছে, কিন্তু তারা জানে না যে তাদের কোনো ঈমানই নাই এবং তারা উম্মতে মুহাম্মাদি হতে পারবে না। কোরআন বলছে, যে জায়গাটিতে আমরা আসতে চাই, কোরআন বলছে যে মুমিন তারাই যারা প্রাণের চেয়ে প্রিয়, ভালোবাসায় সিক্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বা নিজ নিজ নবী রাসূলের প্রতি। সেখানে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসলে ঈমানে কামেল হওয়া যায়, কিন্তু এখানে আল্লাহ তাআলা তার বক্তব্য শেষ করেননি। আমরা মূল কথাটাই আসি। কোরআনের সাথে বড় যে মৌলিক যে দুটি সত্য, সে দুটি সত্যকে অধিকাংশ মুসলমানরা মানে না বা জানে না বা এই প্রতি ঈমান আনেনি। এক হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যে কি বলবেন, যে কুল্লু আসালুকুম আলাইহি আজরান ইল্লা মুওয়াদাতা ফিল কুরবা, আপনি বলে দিন যে অনন্ত সৃষ্টিগুলোর মধ্যে সকল নবুয়তি দায়িত্বের পালনের পরিপূর্ণতা আনয়নকারী রূপে আপনি পরিপূর্ণ জীবন দর্শন উপস্থাপন হিসেবে আপনি যে নবুয়তের দায়িত্ব পালন করলেন, এর বিনিময়ে একটি মাত্র পারিশ্রমিক চাইবেন, বলে দিন আপনি সেটি তারা যেন আপনার নিকটবর্তীগণকে প্রাণাধিক ভালোবাসে। এই নিকটবর্তীগণের পরিচয় আপনারা জেনেছেন পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম বা পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের প্রতি সর্বোচ্চ ভালোবাসা পোষণ করা, তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তাদের জীবন আদর্শকে ধারণ করা, লালন করা, পালন করা, এটি হচ্ছে উম্মতে মুহাম্মাদির জন্য সর্বশ্রেষ্ঠতম একটি ইবাদত। সূরা সূরা 23 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 61 নম্বর আয়াতে এগুলো আল্লাহ তাআলা বলেছেন। এবং সর্বোচ্চভাবে যে সত্যটি আমাদের কাছে এখনো পৌঁছায়নি, আমরা যে যতটুকু ঈমান পরিশুদ্ধতা অর্জন করেছি, কোরআনের জীবন্ত স্বরূপ আমরা তারা ততটুকু জানতে পেরেছি। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীর, অর্থাৎ হে নবী পরিবার, আপনাদের সকল ধরনের অপবিত্রতা দূর করে পবিত্রতার উপরে পবিত্রতা দান করা হয়েছে, যাতে মানুষ আপনাদের কাছে পৌঁছে গিয়ে পবিত্রতা অর্জন করতে পারে। এই পবিত্রতা দানকারী সত্তা আহলের বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের প্রতি সর্বোত্তম ভালোবাসা বহিঃ প্রকাশ ব্যতীত, কেমন ভালোবাসা? প্রাণাধিক ভালোবাসা। যার জন্য জীবন দেওয়া যায় তিনি হচ্ছেন আওলা, যিনি আওলা তিনি মাওলা। সুতরাং এই মাওলাল মুমিনিন রূপে, এই মাওলাদের মুমিনিন রূপে যেমন আল্লাহ তাআলা বলছেন যে সকল সৃষ্টিকুলের কাছে হে রাসূলুল্লাহ আপনি বলে দিন যে তারা যেন আপনার বা সকল অতীতের সকল নবুয়তি দায়িত্ব পালনের বিনিময়ে যে পারিশ্রমিক হয়, একটি মাত্র পারিশ্রমিক চাইবেন, তারা যেন আপনার নিকটবর্তী আহলে বাইতগণকে প্রাণাধিক ভালোবাসে। এখানে আমাদের বারবার কথা আছে, এই আহলে বাইত সম্পর্কে মুসলমানরা সম্মুখভাবে অবগত নয়, অধিকাংশ মুসলমানকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। তারা যে পবিত্রতা দানকারী শক্তি, চিরকালের জন্য আমাদের মধ্যেই পঞ্চভূতে মিশে থাকা, পঞ্চপ্রাণ রূপে আমাদের মধ্যে মিশে থাকা আদি নূর, নূরে মুহাম্মাদীর প্রকাশ রূপে তারাই আমাদের অভিভাবক। এটি আমাদের তথাকথিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা কখনো স্বীকার করেন না। কেন করেন না? ইতিহাসটাও প্রাসঙ্গিক। এই একটি কাজ। দ্বিতীয়টি হচ্ছে যে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি জীবনের শেষ একমাত্র হজ শেষ করে দশম হিজরিতে 18 জিলহজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গাদির কমের যে ঘটনাটি, সেটি মুসলমানরা অধিকাংশ আরবি পুরো আলাদা দেওবান হাটাজার কেউ এরা মানে না, জানলেও বলে না। বাংলাদেশে অন্তত তরিকাপন্থী কামেল মুমিন ব্যক্তিগণ ব্যতীত কেউ বিষয়ে কোনো উচ্চবাচ্য করে নাই, করবেও না, তারা জানেও না তারা। কারণ ওই জায়গাটা ইসলামের সবচেয়ে মৌলিক
যে পরিবর্তন নবুয়ত শেষ হলো, বেলায়েতের যাত্রা শুরু হলো, এই বেলায়েত সম্পর্কে আমাদের তথাকথিত আলেম সমাজ কোনোভাবেই সত্যকে প্রচার করে না। তারা 1500 বছর হয়ে গেল, যেটি সুফিরা গুরু পরম্পরায় এই সত্যকে ধারণ করে এবং নিজের নিকটবর্তী অনুসারীদেরকে, ডিসাইপলকে, শিষ্যদেরকে জানিয়ে আসেন এবং সেই সত্যই লালন করে সুফিরা সারা পৃথিবীর বুকে এই সত্যকে ধারণ করার এই পবিত্রতাকে প্রচার করে আসছেন। এটি মূলত নবুয়ত পরবর্তী বেলায়েত বা রিসালাতের যে ধারা, সেটি ওলিয়া উলিয়াগণ তারা সারা পৃথিবীতে ছড়িয়ে 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 গিয়ে এই সত্যই প্রচার করেছেন। এবং এই সত্য যে আহলে বাইতের সম্মানকে প্রচার করে এবং এই সত্যের মূলাধার যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহলে বাইত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে চারজন পবিত্র সত্তা যাদেরকে নবী পরিবার বলা হচ্ছে, তাদের প্রতি সারা পৃথিবীর মুসলমানরা উদাসীন, যার দরুন সৃষ্টির রহস্যের যে জ্ঞান, মৌলিক জ্ঞান, সেই জ্ঞান থেকে বেরিয়ে গিয়ে আমরা ফিতনায় ফতোয়া জড়িয়ে পড়েছি। কারণ মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সেই পবিত্র মাওলাল মুমিনুন রূপে তার আনুগত্য করার কথা যেখানে কোরআনে ফরজ করা হয়েছে, সেই জায়গাটিকে অস্বীকার করেই আজকে আমরা পরবর্তী সময় যাদেরকে হিরো বানিয়ে দিয়েছে ইসলামে, তারা মূলত সকলেই মুনাফিক। এবং এই মুনাফিকের বিশাল ফিরিস্তি থাকার পরেও অধিকাংশ আরবি পড়ুয়া পণ্ডিতেরা যে মুনাফিকদের জীবন আদর্শকেই পরবর্তী 300 বছর পরে মিথ্যা হাদিস রচনা করেছেন 23 লক্ষ থেকে 23,000। এই যে নানান প্রপাগান্ডা, এগুলো নিয়ে যারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং তার ফলশ্রুতিতে আমরা প্রায় বলি, সবাই মন খারাপ করলে কিছুই করার নাই, যে কোনো নবী কোনো রাসূল কোনোদিন মাদ্রাসা তৈরি করেনি, মাদ্রাসায় তারা শিক্ষা গ্রহণ করেনি, কারণ সেখানে ফিতনা তৈরি করা হবে বিধায় কোনো নবী রাসূল কোনোদিন কোনো মাদ্রাসায় পড়েননি। এবং এই পরম্পরায় সবচেয়ে বেশি ফিতনা, ফতোয়া, ধর্ম ব্যবসায় শুরু হয়েছে মাদ্রাসা থেকে। হিন্দুদের অত মাদ্রাসা নাই, খ্রিস্টানদের অত মাদ্রাসা নাই, কিন্তু তারা ইহুদিদের তো মাদ্রাসা নাই, মাত্র 2.5 কোটি ইহুদি সারা পৃথিবীর সকল মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তো সেখান থেকেও শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো যাই হোক, মূল যে কথাটি, যাদেরকে নিয়ে আমাদের জীবন দর্শন, সেই দর্শনের জায়গা থেকে আমরা পরবর্তীতে আল্লাহ কর্তৃক সূরা শুরা 23 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, আল ইমরানের 61 নম্বর আয়াত, সূরা হুদের 73 নম্বর আয়াত, সূরা ফাতিহার 6 নম্বর আয়াত, এত আয়াত থাকার পরেও আমরা সত্যকে অস্বীকার করতেই ভালোবাসি। কারণ অধিকাংশ লোক বিভ্রান্ত। মেডিনে আমরা কথা বলেছি এবং সেই ধারাবাহিকতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে যে ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিয়্যুন ওয়ালাল মুমিনিন ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যেই বাণী, যে সত্য, যে পয়গাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পৌঁছানোর কথা বলে আল্লাহ বললেন, যদি এটি না পৌঁছান দিন পরিপূর্ণ হলো না। সেই কি পৌঁছানোর কথা বললে মুসলমানরা আর জানেও না, জানতে চাও না, বললেও নেয় না। আর যখনই আপনি আহলে বাইতের কথা বলবেন, বলে আলী ইবনে আবি তালিবের এই পয়গামের কথা বললেন, তখন আপনাকে একদল বলবে এটা হচ্ছে শিয়া। আর যখন আপনি আহলে বাইতের প্রেমের পরিপূর্ণ রূপ নিয়ে যাবেন, তখন শিয়ারা আপনাকে বলবে সুফি। তো আমরা সুফি ভালো আছি। তো সুফিদের জীবন দর্শন, যারা তরিকা আশিকান ভক্তরা জানেন, কারণ শিয়ারা তরিকা মানে না বা ওলিয়া উলিয়া মানে না, এখানেই তাদের সবচেয়ে বড় পরাজয়। কারণ এক খাজা গরিবে নওয়াজ মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আল সানজারি আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সকল নবীদের চাইতে একাই মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে, 99 লক্ষ মানুষকে সত্যের পথে নিয়ে এসেছেন। এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটি বাস্তবতা। এবং এটিও বলি আমি প্রসঙ্গত, যে যেখানে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যে জায়গায় অবস্থান করছেন, মদিনাতুল মুনাওয়ারায়, দিনের নবী, সকলের নবী, মানলেও নবী, না মানলেও নবী, তার এখানে মানুষের খাবার কোনো আয়োজন নাই। চুমা খেতে গেলে মারে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একটি চুমা খেয়েছিলেন হাজরে আসওয়াদকে, সেখানে প্রতি বছরে লক্ষ লক্ষ কোটি কোটি প্রেমিকরা যে চুমা খাচ্ছে, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র নূর, সেই নূর এখন জাগ্রত হচ্ছে মাওলা হুসেন আলাইহিস সালাম। সেখানে 7 কোটি 8 কোটি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মানুষের সম্মিলন হচ্ছে। আজকে অবাক হতে হয় এই জায়গাগুলো। এবং যেটি বলছিলাম যে মদিনাতুল মুনাওয়ারায় কোনো ক্ষুধার্ত মানুষ গিয়ে কোনো খাবার পায় না, কিন্তু সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় ডেকচিটা কোথায়? 200 মন, 100-250 মন বা 190 গুণের ডেকচি খাজা গরিবে নওয়াজ মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আল সানজারি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে। মদিনায় সবাইকে ঢুকতে দেওয়া হয় না, চুমা খেতে দেওয়া হয় না, কিন্তু খাজা বাবার কাছে সবাই যায়, সবাই আসে, সবাই আশ্রয় প্রার্থনা করে। কে খাজা বাবা? এটি যদি শিয়ারা না মানে খাজা বাবাকে, তো শিয়ানাগিরি করার কোনো মানে হয় না, বোগাস। তো এই জায়গায় তারা মানেও না। তো প্রেমিকদের জন্য
এই মহামানবিক জীবন আদর্শের যে মূল নিরপেক্ষ লক্ষ্য, সেটিতে ইসলাম প্রচার করেছেন এই পবিত্র মহাত্মাগণ, যারা সকল মানুষকে ভালোবেসেছেন। এবং সেই ভালোবাসার পবিত্র পরম্পরায় আজকে ইসলামের মূল সত্য কি সেটি জানতে হলে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাপড়া করে জানতে চান, তাহলে মাওলানা সাদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালামের কোনো বিকল্প নাই। আপনি বিশ্বাস করেন অথবা না করেন, মানেন অথবা না মানেন। এবং এই জায়গা থেকে যদি উপমত ইসলামের কথা বলে, তো খাজা গরিবে নওয়াজ, মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আলাইহিস সালামের বিকল্প কেউ নাই, পৃথিবীতেই নাই। কারণ আহলে বাইতের যে রূপ নিয়ে আমরা কথা বলছিলাম, যে যাদেরকে মানা, যাকে মানা আল্লাহ ফরজ করলেন কোরআনে, তাদেরকে বাদ দিয়ে অন্য যারাই, যাদেরকে নানান ভাবে মিথ্যা হাদিস, মিথ্যা ফতোয়ার কিতাব তৈরি করে যাদেরকে মহান বানানোর চেষ্টা করা হয়েছে, মুমিনদের কাছে তাদের এই চারিত্রিক স্খলনটা আল্লাহ তাআলা আগে জানিয়ে দেন। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের আজকের যে প্রেক্ষাপট সেটা জানাতে চাই। যে আপনারা জেনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার দেহত্যাগের ৭০ দিন আগে গাদিরে কুম নামক জায়গায় বিদায় হজের ভাষণে যেই পরম পবিত্র সৃষ্টি জগতের মধ্যে নবুয়ত পরবর্তী সকল সৃষ্টিকুলের সকল মুমিনদের মওলা রূপে মাওলানা আলী ইবনে আবি তালেবকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে তাকে অভিষিক্ত করলেন ১,৪৫,০০০ ১,১৫,০০০ সাহাবা আজমিনের সামনে। তাকে অস্বীকার করা হলো ৭০ দিনের মাথায়। আপনারা জেনেছেন, সেই কথাগুলো আমরা বিস্তৃতভাবে বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বৃহস্পতিবার তিনি যখন একটু সুস্থ হয়ে ওঠেন, ইয়াউমুল খামিস বলা হয়, সেদিন তিনি কাগজ কলম আনতে বলেছিলেন। কিন্তু ওমর বিন খাত্তাবের নেতৃত্বে আবু বকর বিন কুহাফা, যারা উমাইয়া বা আব্বাসী রাজবংশের সুপ্ত বীজকে নিয়ে তারা হাশিমি বংশের বিরোধিতাকারী ছিলেন, তারা এটিকে অস্বীকার করে বললেন যে কোরআনই যথেষ্ট। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহত্যাগের পরে আপনারা জানেন যে বনু সুফিয়ান নামক জায়গায় ৩ দিন ব্যাপী যে ভয়ঙ্কর যে খেলাফতি প্রতিষ্ঠার জন্য যে চক্রান্তকারী একটি দল, তারা সেখানে গিয়ে নানানভাবে ইসলামের যে মূল দর্শন সেটাকে অস্বীকার করে ফেললেন। এবং এইটি যে কি ভয়ঙ্কর ভাবে পরবর্তী সময়ে আল্লাহর দ্বীনের মূল দর্শনের পরিপন্থী হয়ে এখন পর্যন্ত পৃথিবীতে তারাই বলছেন, তারাই এখন পর্যন্ত ইসলামের হিরো হয়ে আছেন। সেখানে একটা প্রহসনের একটি ব্যাগ গ্রহণের মধ্য দিয়ে আমরা দেখেছি সাদ বিন উবাইদার মতো আনসার যেখানে নির্বাচিত হয়ে গেলেন, তাকে বাদ দিয়ে কুরাইশদের বা যারা মুহাজির ছিলেন তাদের পক্ষ থেকে নানানভাবে ওমর বিন খাত্তাবের নেতৃত্বে আবু বকর বিন কুহাফাকে খেলাফতি দায়িত্ব দেওয়া হয়। তিনি 2 বছর পর দেহত্যাগ করেন। কিন্তু তার মধ্যে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে আহলে বাইতের সাথে, সেগুলো প্রিয় মুমিন ভাই বোনেরা, ওলিয়া উলিয়াগণ বারবারই তাদের এই চরমতর বেয়াদবিকে, মুনাফিকিকে তারা হৃদয়ের ক্ষত রূপে তারা লালন করে সেই পবিত্র আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ সমর্পণের সাক্ষ্য আমরা বহন করি। এবং জানেন তারপর থেকেই মাওলানা আলী ইবনে আবি তালেবের কাছে যারা গেলেন, যারা বিদায় হজের ভাষণে ছিলেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে আয়াত নাযিল হওয়ার পরে কিভাবে আবার নতুন করে মাওলায়াতকে বাদ রেখে খেলাফতি চালু হলো, কিভাবে নির্বাচনের মধ্য দিয়ে আবু বকর বিন কুহাফা খলিফা হলেন, সেই সুযোগে অনেকেই নবুয়তি দাবি করলো। এই কন্দল শেষ হতে না হতেই মাওলানা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য আবু বকর বিন কুহাফা কর্তৃক 40 জনের একটি দল নিয়ে লাঠিয়াল ডাকাত বাহিনী নিয়ে ওমর বিন খাত্তাব মা ফাতেমাতুল জাহরার সামনে বাড়ি ঘিরে ফেললেন, আগুন জ্বালিয়ে দিলেন। মাওলানা হাসান আসলাম যখন রুদ্ধ, তাদের শ্বাস শুদ্ধ হয়ে যাচ্ছে, তখন তিনি তাদেরকে নিয়ে যখন বেরিয়ে আসার চেষ্টা করলেন, তখন দরজায় লাথি মারার সাথে সাথে দরজা ভেঙে গিয়ে মা ফাতেমাতুল জাহরার সামনে পবিত্র দেহের পরে সেই দরজা পড়ে যায় এবং তিনি অন্তঃসত্ত্বা থাকায় তার ভেতরে মাওলানা মুহসিন আসলাম তার পেটের মধ্যে থাকা অবস্থায় তিনি রক্তপাতে আক্রান্ত হন এবং তিনি শহীদ হন। এবং পরবর্তী 3 মাসের মধ্যে মা ফাতেমাতুল জাহরা ইসলাম শাহাদত বরণ করেন। এরপর মাওলানা আলী আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেও তিনি নীরবতা অবলম্বন করেন, তাকে একঘরে করে দেওয়া হয়। পরবর্তী সময়ে যখন মা ফাতেমাতুল জাহরা আলাইহিস সালাম সুস্থ ছিলেন, তখন বাগে ফিদাক নামক একটি জায়গা, যেটি প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিশ রূপে মা ফাতেমাতুল জাহরা আলাইহিস সালামকে লিখিতভাবে দলিল করে দিয়ে গিয়েছিল, সেটিকে অন্যায়ভাবে আবু বকর বিন কুহাফা রাষ্ট্রায়ত্ত করে নেয়। এটি নিয়ে তার সাথে বাগবিতণ্ড হয় মা ফাতেমাতুল জাহরা আলাইহিস সালাম, এবং তিনি দেহত্যাগের আগ পর্যন্ত তাদের চেহারা দেখেননি। এই যে মৌলিক সত্যগুলো কোনো তথাকথিত মাদ্রাসায় পড়ানো হয় না, যেগুলো বাস্তব সত্য। কেন মা ফাতেমাতুল জাহরা আলাইহিস সালাম 17 থেকে 19 বছরের মধ্যে শাহাদত বরণ করলেন, আর কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র দেহ মোবারক আরেকদিন পৃথিবীতে ছিল, এটি উত্তর কোনো সুন্নিদের কাছে পাবেন না। এই জন্যই পাবেন না তারা এই সত্যকে ধারণা করে না, এটি নিয়ে তাদের কোনো গবেষণাও নাই, কিন্তু এদের সংখ্যাই বেশি। এই নিয়েই সারা পৃথিবীতে নানান বিশৃঙ্খলা তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে যে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ যাদের কথা শুনে, যাদের লেখনী পড়ে, যাদের ফিতনা ফতোয়ায় ডুবে গিয়ে আজকে মানুষ বিভ্রান্ত, তারা হচ্ছে সেই হুমায়ুন আব্বাস রাষ্ট্রশক্তির পদলেহী এই ইয়াজিদ পন্থী তথাকথিত কট্টরবাদী, এবং যারা নবী রাসূলের প্রতি সর্বোচ্চ প্রেমকে অস্বীকার করে, যারা নিরাকার ইবলিসের দেখানো তথাকথিত একত্ববাদে যারা মুওয়াহিদ কাফের, একত্ববাদী কাফের, তাদের এই বিশৃঙ্খলা দিন দিন এত বেড়ে যাচ্ছে যে তারাই আজকে প্রকৃত মুমিনদের জন্য, মুহাম্মদ ইসলামের ধারক বাহকদের জন্য তারাই হুমকি স্বরূপ, বাইরের অন্য বিধর্মীদের আর প্রয়োজন নাই। তো এই প্রেক্ষিতে সেই ঘটনাগুলো পরবর্তী সময়ে 2 বছরের আবু বকর কুহাফার যে মানে দুঃশাসন বলি আমরা, ইসলামকে সুসংগঠিত করার ক্ষেত্রে মাওলানা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম সেই সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে 23 বছর তিনি ক্ষমতার বাইরে ছিলেন, এবং তিনি আধ্যাত্মিক সত্যকে, সুফিদের জীবন আদর্শের মৌলিক আধ্যাত্মিক শক্তি অর্জনের পথ পরিক্রমাকে তিনি তার মতো করে মানুষকে হেদায়েত দান করে চলেছিলেন। এরপরে আবু বকর বিন কুহাফা যখন মারা যান, তখন তিনি বলেছিলেন যে এরপরে মানুষ ভোটাধিকারের মধ্য দিয়ে আবু বকর বিন কুহাফাকে খলিফা নির্বাচন করেছে। সেখানে মাওলাদের কথাটাকে অস্বীকার করা হয়, কোরআনকে অস্বীকার করা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা হয়, তৎকালীন সাহাবা আজমানদের কথাকে অস্বীকার করা হয়। তারপরে কোনো ভোট ছাড়াই বনু সাকিফায় যাওয়ার আগেই ওমর বিন খাত্তাবকে দ্বিতীয় খলিফা ঘোষণা করা হয়। তার সময়ের যে ঘটনাগুলো আরো ভয়ঙ্কর, 120টার মতো নববিধান তৈরি করা হয়, বেদাত তৈরি করা হয়, তার মধ্যে তারাবি, তার মধ্যে হিজরি সাল, এটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। আজকে আরো অন্য বিষয় নিয়ে কথা বলার কারণে এগুলো বিস্তারিত কথা আজকে আমরা সংক্ষিপ্ত করতে চাই। এরপরে যেটি হলো যে এরপরে যে রহস্যপূর্ণ ঘটনা, ওমর বিন খাত্তাবকে হত্যা করা হলো মসজিদের মধ্যে। আবুল উলুম একজন অগ্নি উপাসক, একটি বিচারের মধ্যে স্বজনপ্রীতির কারণে সেই সুবিচার থেকে বঞ্চিত হওয়ায় আবুল উলুম নামে একজন পার্সিয়ান তাকে মসজিদের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে, এবং তার 5 থেকে 6 জনের মাথায় ওমর বিন খাত্তাব মারা যায়। এই অসুস্থ হওয়ার পরে তিনি তারপরে কে হবে খলিফা, এটা নিয়ে তিনি একটি চমৎকার কৌশলের অবলম্বন করে তিনি ওসমান বিন আফফানের মানে খেলাফতিকে তিনি সুনিশ্চিত করে যান। এবং এটি আপনার গত পর্বে আপনারা জেনেছেন যে সেখানে খুব কৌশলের মধ্য দিয়ে ওসমান বিন আফফান সেই জায়গায় আপনারা জেনেছেন, এবং আপনারা বারবারই বলতে চাই, সেই ওসমান বিন আফফানের রাজত্বের সময় সবচেয়ে বড় অরাজকতার সৃষ্টি হয়। এই সময়কালের মধ্যে কোরআন একত্রিত করতে গিয়ে হচ্ছে ভয়ঙ্কর একটি অবস্থা তৈরি, এবং তাকে হত্যা করা হয়। সে হত্যাকারীরা গিয়ে মাওলানা আলী ইবনে আবি তালেবকে হত্যা করতে চায়, বলে আপনি নেবেন দায়িত্ব অথবা, এবং তিনি বাধ্য হয়ে সেই দায়িত্ব নেওয়ার পরে তাকেও 4.5 বছরের মাথায় হত্যা করা হয়। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফানের যে মূল মাস্টার মাইন্ড আবু সুফিয়ানের অভিশপ্ত জারদ সন্তান মুয়াবিয়া, তার নেতৃত্বে ইসলাম সবচেয়ে বেশি সাম্প্রদায়িক এবং পুঁজিবাদী, ভোগবাদী এবং আরব্য সাম্রাজ্যবাদের পদতলে নিষ্পেষিত হয়। পরবর্তী সময়ে কারবালা পরবর্তী এই সময়ও আসলে সেই ধারাবাহিকতায় চলমান। এগুলো নিয়ে ব্যাপক বিস্তৃত সূক্ষ্মভাবে বিশ্লেষণ না করলে সাধারণ মানুষ হিসেবে আপনি কোনো না কোনো দলের পক্ষ নিয়ে ভুল বুঝবেন সত্যকে। তো আমরা সকলেই মহান রব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ, প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মাওলানা আলী ইবনে আবি তালেব আলাইহিস বেলায়েত, মাওলানা হুসাইন আলাইহিস সালামের ইমামত এবং নিজের মুর্শিদের বায়াতকে আমরা সাক্ষ্য দিই বিধায় এই সত্যের মুখোমুখি হওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, যেটি কোরআনুল কারিমে যে সত্যগুলো আল্লাহ তাআলা দান করেছেন, এবং সেই সত্যের ভিত্তিতে সুফিদের জীবন আদর্শ নীরবে, নির্জনে এবং কারোর সাথে কোনো রকমের বাক বিতণ্ডায়, বস্তুগত কোনো ফিতনা ফতোয়ায় জড়িয়ে না গিয়ে বরং ইলহাম লাভের মধ্য দিয়ে মহান রব্বুল আলামিন এবং প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামের নবুয়ত এবং বেলায়েত এবং মাওলানা হুসাইন আলাইহিস সালাম ইমামতকে সাক্ষ্য দানের এবং নিজ নিজ মুর্শিদের বায়াতের পবিত্রতাকে সারা জীবন ধরে ধারণ করার মধ্য দিয়েই সুফিদের আধ্যাত্মিক জীবনের পবিত্র এই মহাজাগতিক পরিভ্রমণ
সফলতা অর্জন করে চলেছে এবং ভবিষ্যতেও চলবে। সাধুজন, সেই জায়গা থেকে আমরা আসলে ইসলামী খেলাফত নিয়ে সর্বাধিক যে বিশৃঙ্খলা এবং অসন্তুষ্টি এটি এখন পর্যন্ত চলমান, এবং আপনি সত্য জানলে আপনি কেন কিভাবে আল্লাহ এবং রাসূলুল্লাহ কোরআনুল কারিমে সেই সত্য থাকার পরেও কেন সেই সত্যকে অবজ্ঞা করে মানুষের তৈরি করা ভোটাধিকারের মধ্য দিয়ে তারা প্রথমে খেলাফত, তারপর ভোট ছাড়াই, তারপরে ভোটের দরকারই না, সেখানে আবার একটি বিশেষ কূট কৌশলের মধ্য দিয়ে তারা সত্যকে বারবার অস্বীকার করেছে। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মাওলানা আলী ইবনে আবি তালিবের এই বেলায়েত বা মাওলায়াতকে অস্বীকার করে সারা পৃথিবীর মধ্যে যে তথাকথিত রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্র বৃদ্ধি বা তরবারের ঝনঝনানির মধ্য দিয়ে হয়তো রাষ্ট্র দখল হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মনের মধ্যে যে বিজয়, মানুষের হৃদয়কে রব্বয় করা, শুদ্ধ করা, পবিত্র করার দায়িত্বটি মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এখনো পালন করে চলেছে। সুতরাং এই সত্য জানার পরেই আমরা জানি তরিকার আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা তরিকাপন্থী হয়েছেন, যারা একজন কামেল মুর্শিদের নেতৃত্বে সত্যকে ধারণ করেছেন, তারা জেনেছেন যে বেলায়েতের সম্রাট মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। অন্য যাদেরকে নিয়ে সাধারণ মানুষেরা, তথাকথিত মুসলমানরা খেলাফতের স্বপ্ন দেখে, তাদের এই কি বলা যেতে পারে যে অনিয়ন্ত্রিত প্রবৃত্তি পরায়ণ প্রবৃত্তির দ্বারা তারা হয়তো ক্ষমতা দখল করতে পারে, কিন্তু মানুষের হৃদয়কে জয় করে পরম পবিত্র মহামানবিক জীবন আদর্শের আলোয় পরিপূর্ণ কামেল করার যোগ্যতা তাদের কোনোদিনই ছিল না, কোনোদিনই নাই। এবং সেই ধারাবাহিকতায় আমরা আগামী পর্বে আপনাদের সাথে কথা বলতে চাই যেই ওসমানিয়া যে সাম্রাজ্য এবং তার মধ্যে সবচেয়ে বড় ইসলামের যে মৌলিক বিভেদ তৈরি করা হয়েছিল এবং কিভাবে উমাইয়া আব্বাসীয় রাজশক্তির যে অনুসারীদেরকে ক্ষমতায়ন করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাশমি বংশের যে পবিত্রতাকে ক্ষুণ্ণ করা হয়েছিল, সেটি না জানা পর্যন্ত ইসলাম ধর্মের মৌলিক বিধানের সত্যকে আপনি ধারণ করতে পারবেন না। এবং আমরা আজকেও আপনাদের সেই ধারাবাহিকতা একটু জানাতে চাই, জন্য এই সত্যগুলো আমাদের বারবার জানতে হবে, কারণ সত্য না জানলে, সত্যে বারবার চর্চা না থাকলে আমরা মিথ্যাকে সত্য বলে গ্রহণ করে চলমান থাকি, এবং এটি আমাদের জন্য খুব মানে সুফল বয়ে নিয়ে আসে না। দেখুন, যে জায়গাটিতে আমাদের বারবার ফিরতে হয়, আমরা আপনাদের সামনে যে কথাগুলো বারবার বলি, তার একটি কারণ হচ্ছে সেই সত্যকে যেন আপনি ধারণ করতে পারেন। কি ধারণ? সেটি যে সবচেয়ে বড় ইসলাম ধর্মের মূল দর্শনই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে যে অংশটুকু, সেটি আমরা জানিই না, মানি না, কোনোভাবেই মানি না। সেই অংশটুকুই ছিল 18 জিলহজের মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী ওয়ালিউল্লাহ। এবং তারপরেও মারিফতের যে সূক্ষ্ম জ্ঞান সেখানে আছে, যে মারিফাত ফাতলাতু জায়রা, মারিফাতু আল্লাহ, মাওলা হাসান সবর আল্লাহ, মাওলা হোসেন শহীদ আল্লাহ। এই পাঞ্চাতনকে কেন্দ্র করে সৃষ্টি জগতের সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের মহামানব জীবন আদর্শের পরিপূর্ণতর একটি জায়গা, একটি সম্মিলন, এই আহলে বাইত, যাকে আল্লাহ বলছেন আমরা দলের সদস্য হিসেবে যারা সর্বময় সকল সৃষ্টির মধ্যে বিরাজমান। এই সত্যকে শুধু মৌখিকভাবে আপনি স্বীকার করবেন কিভাবে? কারণ আল্লাহ কোরআনে অনেক জায়গাগুলোতে নাহানু শব্দটি ব্যবহার করেছেন, যার ব্যাখ্যা আল্লাহ কিভাবে আমরা, এই ব্যাখ্যাটি কেউ দিতে পারেনি সম্মুখভাবে, দিয়েছেন মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমরা দলের এই কনসেপ্টটাও ইতোপূর্বে কোনো তাফসীরকারক ব্যবহার করেননি। সুতরাং এই সত্য যারা ধারণ করেন তারা জানেন, কেউ প্রকাশ করেছেন হয়তো কেউ করেননি, কিন্তু মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরআন দর্শন, যেটি নিয়ে আমরা বলতে পারি সারা পৃথিবীর সকল ধ্যানী জ্ঞানী প্রেমময় মানুষের কাছে যদি এই সত্য কোরআন দর্শন পৌঁছে যায়, তাহলে আপনার আধ্যাত্মিক জগতের চেতনার মধ্যে একটি বিপ্লব ঘটবেই, এবং সেটি সত্যকে ধারণের একটি বিশেষ উপলক্ষও বটে। সাধুজন, যে সত্যটি আমরা বলতে চাই যে এই যে খেলাফত, যে খেলাফতকে আমরা অধিকাংশ মুসলমানরা, সুন্নিরা মানি, কিন্তু আহলে বাইতকে বা মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যে বেলায়েত যেটি কোরআনে স্বীকৃতি দেওয়া হলো, সেটিকে কেন আমরা অস্বীকার করছি, কেন মানছি না? এটি নিয়ে নানা প্রশ্ন করার পর তাদের উত্তর থাকে না, কারণ তারা যেই শিক্ষা পরম্পরায় যে শিক্ষাটি শিখে আসছেন আল্লাহ দেওবন্দ হাটহাজারী থেকে, তারা কি শিখছেন? কোরআনের বাইরে কি কোনো শিক্ষা থাকতে পারে? তারা কোরআনের বাইরে হাদিস 23 লক্ষ থেকে 23 হাদিস নিয়ে মারামারি করছে, সে হাদিসগুলো নিয়েই একটি দল আহলে হাদিস।
অদ্ভুত একটি ব্যাপার, কোরআন সামনে থাকার পরেও কোরআনই ঠিক মতো না বুঝতে পারার কারণে তারা হাদিস নিয়েও বোঝেন না। তো হাদিসও যখন এখানে ফেল মেরে যায়, সেখানে আর নিয়ে আসে মাঝাবো যেখানে পরিপূর্ণভাবে ব্যর্থ, সেখানে তরিকাও এখানে ব্যর্থ হয়ে এখন তরিকায় বাদ দেখেন ক্ষমতা দখল হচ্ছে বড় তরিকা, বা মানুষকে বিভ্রান্ত করার বড় তরিকা। এইটি পৃথিবীতে থাকবে, মুনাফিক গাফেলদের এই চক্রান্ত থাকবে, কিয়ামত পর্যন্তই থাকবে, শয়তানি কিয়ামত পর্যন্তই থাকবে। কিন্তু তাই বলে কি মুমিন মুসলমানগণ সুফিগণ সত্য প্রচার করবেন না? অবশ্যই করবেন। এক খাজা গরিবে নওয়াজ, আবারও তার নাম শ্রদ্ধা করে প্রণতি জানিয়ে স্মরণ করছি। তিনি না থাকলে উপমহাদেশে আমরা আহলে বাইতের মান সনদ জানতে পারতাম না। আজকে সেখানে ইমাম মাহাদি আল ইসলামের আবির্ভাব করছে। ইমাম মাহাদি আল ইসলামকে নিয়ে আমি একটু কথা বলবো। তাকে নিয়ে এত মিথ্যা বিভ্রান্তি চলছে যে সেটি নিয়ে এখন পর্যন্ত নানা উপাখ্যানে ভরা ইসলামের ইতিহাস। শুধু আমরা এটুকু বলতে চাই যে যেই ধারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, কোরআন যেভাবে তাকে সম্মানিত করেছেন, সেই সত্যকে না জানা পর্যন্ত মোল্লাদের ব্যাখ্যা যদি ইসলাম জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু ব্যাখ্যা করেন, তাহলে আপনি ঈমান হারা হবেন তো হবেনই, এবং জাহান্নামের নিকৃষ্টতর অন্ধকারে নিমজ্জিত হবেন। কারণ তারা বলে যে রাসূল পাক নাকি মাটি, নাউজুবিল্লাহ, তার নাকি তিনি নাকি আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, তার নাকি দাদা চাচা ইসলাম গ্রহণ, নাউজুবিল্লাহ। এই জাতীয় অসংখ্য মিথ্যা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে এই অসংখ্য ভয়ঙ্কর এই ব্রিজগুলো আল-আজহার, দেওবন্দ, হাটাজারি সব জায়গা থেকে এরা বিশেষভাবে সংঘবদ্ধভাবে সাধারণ মানুষের মধ্যে এই সত্যকে মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য তারা একটা মিশনে সবসময় তারা লেগে আছে। কিন্তু তাই বলে মুমিনদের কাছে এসব মিথ্যাচার কখনোই কার্যকর ছিল না, হবেও না। তবুও আমাদের সত্যটা যারা আমরা তরিকা না শেখান ভক্তগণ জাকেরা, যারা একজন কামেল মুর্শিদের নিয়ন্ত্রণে আছে, তাদের সত্যটা জানার অধিকার আছে, বলার অধিকার আছে। আপনারা জেনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহত্যাগের পরে তার মাওলা আলী ইবনে আবি তালিবের বেলায়েতকে অস্বীকার করা হয়। আলাদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহত্যাগ এর পরে পৃথিবীতে তাকে রাখতে হয়। 9 জন বা 7 জন মাওলা আলী আলাইহিস সালামের নেতৃত্বে রাসূল পাকের দাফন সম্পন্ন হয়। 3 খলিফা সেখানে ছিলেন না। কেন ছিলেন না? কোনো উত্তর, কোনো সুন্নি দিতে পারবে না। তারপরে আসুন মা ফাতেমা জোহরা আলাইহিস সালামের যে বাগে ফিদাককে কেড়ে নিল, এর প্রতিবাদ এখন পর্যন্ত হচ্ছে, আমরা কিয়ামত পর্যন্ত করব। দ্বিতীয়ত হচ্ছে মাওলা আলী আলাইহিস সালামের সাথে সর্বোচ্চ খারাপ আচরণ করা, মা ফাতেমাকে ওমর বিন খাত্তাবের লাঠিতে তাকে শহীদ করা, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি, কিয়ামত পর্যন্ত জানাবো। তারপরে বাগে ফিদাক তো কেড়ে নিল, তারপরে খেলাফতি কেড়ে নিল, মাওলায়াত কেড়ে নিল, খেলাফতি বলবো না, খেলাফতি দুনিয়ার শাসন। মাওলায়াতকে কেড়ে নেওয়ার পরে 23 বছর তিনি ক্ষমতার বাইরেই ছিলেন। তারপরে ওমর বিন খাত্তাবকে বিনা ভোটে ওমর বিন খাত্তাবকে দায়িত্ব দিলেন আবু বকর বিন কুহাফা। সেখানে কোনো ভোট হলো না। আগে ভোটের কথা বলা হলো, 19 ভোট হয়েছে, তারপরে ভোট প্রয়োজন হয়নি। তারপরে ওমর বিন খাত্তাব যখন হত্যা হলেন মসজিদের মধ্যে আবু লুলু নামক একজন পার্সিয়ানের হাতে, তারপরে তিনি অসুস্থ থাকা অবস্থায় 6 জনের একটি টিম তৈরি করে দিয়ে গেলেন। আপনারা টিমের যারা সদস্য তারা জানেন, এবং সেখানে তিনি 2টা শর্ত দিলেন যে 6 জনের মধ্য থেকে যদি 2 জন নির্বাচিত হয়, তো এই 2 জনকে, যে 2 জনের একজনকে যদি তার সন্তান ওমর বিন আব্দুল্লাহ যদি রায় দেয়, তাকে সবাই মেনে নিবে, নাহলে সবাই হত্যা করা হবে যারা অস্বীকার করবে। যদি সেখানেও মানুষের অসন্তুষ্টি থাকে, তাহলে তার মধ্য থেকে আরেকজনকে তিনি নির্বাচন হিসেবে নির্ধারণ করে গেলেন। সে যাকে রায় দেবে তাকেই অকপটে এই তৃতীয় খলিফা হিসেবে মানতে হবে। মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন সেই মিথ্যা এবং সেই অবৈধ খেলাফতে উপস্থিত হলেন? তিনি বলেছিলেন যে আমার সত্য আমার রবের কাছে, সুতরাং আমি যে আমার পবিত্রতা রব কর্তৃক স্বীকৃত, আমাকে আমার যোগ্য পবিত্রতার জন্য আমাকে সেখানে থাকতেই হবে, নাহলে অনগত কাল আমাকে নানানভাবে অপব্যাখ্যা করবে। ঠিক যেভাবে মাওলানা হোসেন আসলামকে আশের সফর মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করার সময় সকলে মানা করেছিলেন যে না, এই মুনাফিকের দল আপনাকে হত্যা করবে, আপনি যাবেন না, ইয়াজিদ অভিশপ্ত। তিনি বললেন যে আজকে যদি যারা কুফাবাসী আমাকে 24,000 চিঠি লিখেছে, যদি আমি আল্লাহর দ্বীনের পবিত্র উপস্থাপক হয়ে থাকি, আমার নানা পবিত্র দিনকে যদি আমি ধারণ করি, তাহলে মানুষ আমাকে চাচ্ছে, আমি যদি না যাই তাহলে অনগত সময় আমাকে কাপুরুষ বলবে। তিনি মৃত্যু নিশ্চিত জেনেও কুফায় উপস্থিত হয়েছিলেন, যদিও কুফার মুনাফিকবাসীদের হটকারিতার কারণে তিনি সেখানে সপরিবারে শাহাদত
বরণ করেছেন, তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্যভাবে তার সাথে আচরণ করা হয়েছে। তার পবিত্র সঙ্গী সাথীদের দেহ মোবারকের মস্তকগুলো খণ্ডিত করে তরবারিতে করে সেই কুফা, সিরিয়া, দামেশকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে মাওলানা হোসেন আসলাম সারা সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ হিরো, তিনি সৃষ্টি জগতের লা ইলাহার স্তম্ভ রূপে খাজা গরিবে নওয়াজ মাওলানা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আল ইসলাম ঘোষণা করে গেছেন সেটি সর্বৈব সত্য। এবং তারই চিরামের দিনে আরবাইনে সারা পৃথিবীর সবচেয়ে বড় মানব সভ্যতার সবচেয়ে বড় মহামানবিক সম্মেলন ঘটছে, প্রতি বছর ঘটছে। সেখানে মানুষ সত্য ন্যায়ের পরম পবিত্র প্রতীক রূপে মাওলা হোসেন আলাইহিস সালামের দরবারে গিয়ে আসসালাম ইয়া মাওলা হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তার প্রতি সাক্ষ্য দিচ্ছেন। সাধুজন সেই পবিত্রতায় মাওলা আলী আলাইহিস সালাম এই খেলাফতের মধ্যে তাকে যখন রাখা হয়, তার মধ্যে ওসমান বিন আফফান, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আওয়ান, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তালহা ইবনে উবাইদুল্লাহকে এই ছয়জনকে রাখা হয়। এবং তারা একে একে আপনারা জেনেছেন যে সবাই একে অপরের প্রতি একটি করে ভোট দেয় এবং সেই ভোটে সর্বোচ্চভাবে যখন তিনজন তিনটি করে ভোট পেয়ে যান, তারপরে সেখান থেকে এবার আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে ওমর এবং ওসমান এবং আলী এবং আউফ তিনটে করে ভোট পাওয়ার পরে এবার বললেন যে হয় ওসমান অথবা আলী অথবা আমি, এই তিনজনের মধ্যে একজনকে নির্বাচক হতে হবে, যে নির্বাচক হবে সে নির্বাচন করবে খলিফা। তো এখানে কে কে রাজি আছো? সেখানে ওসমান বিন আফফান তিনি স্বপদে বহাল থাকলেন, এরপরে মাওলানা আলী আলাইহিস সালাম চুপ থাকলেন, দেখি কি হচ্ছে। এই সুযোগে আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ওসমান বিন আফফানের বোনের স্বামী আর কি, তিনি বললেন ঠিক আছে, আমি তাহলে আমার এই খেলাফতের পদ থেকে আমাকে সরিয়ে নিয়ে আমি নির্বাচক হচ্ছি। এবার তোমরা দুজন আছে, এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। দায়িত্ব পড়লো তার কার উপরে? দায়িত্ব পড়লো সরাসরি আব্দুল্লাহ ইবনে ওমরের পরে, ওমরের ছেলের পরে। এবং সেখানে ওসমানকে যখন বলা হলো সেই হবে, তখন জনসন্তুষ্টির মধ্যে অসন্তুষ্ট দেখা দিল। তখন বললেন যে এবার নির্বাচন করবে আব্দুর রহমান ইবনে আউফ, তিনি যা বলবেন সেটাই। যদি কেউ অস্বীকার করে তার 50 জন তরবারি নিয়ে দাঁড়িয়ে রাখা, তাকে হত্যা করা হবে। এবার আব্দুর রহমান ইবনে আউফ কৌশল চেলে প্রথমে বললেন, আমরা সংক্ষিপ্ত করছি কারণ এটি নিয়ে আমরা বিগত পর্বে কথা বলেছি আপনাদের, আমরা এর একটু ভিতরে যেতে চাই। এবং সেখানে বলা হলো যে প্রশ্নটা করা হলো, প্রথম প্রশ্নটা হলো এরকম ভাবে যে খলিফা যে হবে তাকে আগের দুইজন খলিফার সকল কর্মকাণ্ডকে মেনে নিতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ভালো করে জানতেন যে এই কাজটি মাওলা আলী ইবনে আবি তালেব গ্রহণ করবেন না। সুতরাং তাদের যে কৌশল, ওসমান বিন আফফানকে খেলাফতিটায় দায়িত্বে বসানো হলো। এই প্রক্রিয়ায় যখন বলা হলো মাওলা আলী ইবনে আবি তালেবকে বলা হলো যে হে আলী, তুমি কি এটি মানবে যে আগে দুই খলিফার সকল কর্মকাণ্ডকে মেনে নিয়ে তাদের পথ অনুসরণ করতে হবে? তখন মাওলা আলী আলাইহিস বললেন যে না, এটি সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহ এবং রাসূলুল্লাহর পক্ষ থেকে আমি কোরআনকে যতটুকু জানি আমি কোরআনের পদক্ষেপ অনুসরণ করব, এবং যদি কোরআনের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকে তাহলে আমি সেটাকে বাদ দিয়ে আমি আমার প্রজ্ঞা দিয়ে আমি সত্যকে ধারণ করতে চাই। সুতরাং আমি আগে কারো পাপের ভার বহন করবো না এবং তাকে অনুসরণ করবো না। এই কথা বলার সাথে সাথে ওসমানের প্রতি সকলের দৃষ্টি চলে গেল। ওসমান বলে হ্যাঁ, আমি আগে দুই খলিফার সকল কর্মকাণ্ডকে সম্মানের সাথে মেনে নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো। ওসমান বিন আফফান হয়ে গেলেন এই কূটকৌশলের মধ্যে তৃতীয় খলিফা। মাওলানা আলী আসলাম তখন থেকে আগে থেকেই যেমন বিতাড়িত ছিলেন, তিনি এক ঘরেই ছিলেন। এই তৃতীয় খলিফার পরবর্তী যে কর্মকাণ্ড এই পর্যন্ত আমরা বিগত দিনে আপনাদের জানিয়েছিলাম যে পরবর্তী সময় যে বিশৃঙ্খলা তৈরি হলো, আগে থেকে এরকম একটা ঘটনা ছিল যে গাদির খুমের সেই ঘটনাকে অস্বীকার করার পর থেকে মুমিনগণ এক একটা ছিলেন, হাতে গোনা 7 থেকে 8 জন। তারা মাওলানা আলী ইবনে আবি তালেবের সাথে এখন পর্যন্ত আছেন। এই ঘটনাকে অস্বীকার করার মধ্য দিয়ে আল্লাহর দ্বীনকে অস্বীকার করার এই পরবর্তী যে সমস্ত কর্মকাণ্ড, এগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আজকের যে প্রেক্ষাপট এবং ধর্মের নামে যে সাধারণ মুসলমানরা জানেই না যে গাদির খুন কি, 8ই জুলাইতে কি হয়েছিল, কি ভাষণ হলো, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এবং পরে কি কূটকৌশল, এগুলো কেউ মানুষ জানে না, জানতেও চায় না, পড়তেও চায় না।
বড় বড় তথাকথিত আমি বড় পণ্ডিতেরা এত মোটা মোটা রেফারেন্স থাকার পরেও তারা গাদিরা খুনকে মানতে চান না। মানলে তো সত্য অন্যরকম হবে। সুতরাং যারা ক্ষমতার লোভে, যারা লোভী, যারা ভোগী, তারা সকল সময় এই সত্যের সাথে, আমাদের মহামানবিক জীবন জিজ্ঞাসার সাথে তাদের এই জীবন এবং কর্মের এই পার্থক্যকে তারা এখনো জিয়ে রেখেছেন। এবং সারা পৃথিবী জুড়ে আমরা দেখেছি যে সারা পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত ধর্মের নামে সবচেয়ে বড় যে বিশৃঙ্খলা, সেটি এই 18 জিলহজ গাদিরে খুনকে না মানা। এবং পরবর্তী সময়ে যাদের জীবন, দর্শন এবং কর্ম আমাদের জীবনের সবচেয়ে গভীরতম সত্যকে ধারণকারী যে পবিত্রতা, সেই পবিত্রতার সাথে আমাদের এই যে মত পার্থক্য, সেই সত্যকে ধারণ না করার কারণে আমরা এখন পর্যন্ত বিভ্রান্ত, এবং বিভ্রান্ত থেকে বিভ্রান্তির মধ্যে আমরা এগিয়ে চলছি। সাধারণ এই খেলাফতের এই বিশৃঙ্খলাকে যদি আমরা একদিকে রাখি, তাহলে আরেকদিকে যে মহাজাগতিক জীবন দর্শনের যে মূল ধারা, সেই ধারায় এখন পর্যন্ত তরিকা বা শুদ্ধ জ্ঞানে ধ্যানে যদি আপনি সত্যকে ধারণ করার জন্য মহান রব্বুল আলামিন বা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বা মাওলানা হুসাইন আসলামের সঙ্গে যদি যুক্ত হওয়ার শক্তিতে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে পারেন, তাহলে এই সত্য আপনার কাছে সকল কালের জন্য সাক্ষ্য রূপে আপনার সামনে উপস্থিত থাকবে। আমরা সেই খেলাফতের যে ভয়ঙ্কর স্বরূপ, সেটি নিয়ে ওসমান বিন আফফানের যে রাজত্বের সময় যে বিশৃঙ্খলা, এবং তারপরে মাওলানা আলী ইবনে আবি তালিবের রাজত্ব গ্রহণ এবং তাকে খেলাফতিতে দায়িত্বে জোর করে তরবারের সামনে নিয়ে আসা, এবং পরবর্তী ঘটনা নিয়ে আমরা খুব ধীরে ধীরে কথা বলতে চাই। এখন এরপর থেকেই এই সত্যগুলো যদি আমরা নিরপেক্ষভাবে না জানি, তাহলে আজকে যা জানছি সেগুলো যে ভুল এবং সেগুলো যে বিভ্রান্তি যুক্ত, এটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রতিটা সময়কালকে আপনি ধীরে ধীরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবেন। সেটি না জানার কারণে অধিকাংশ মানুষ আমরা বিভ্রান্ত। আমরা মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের যে জীবন আদর্শ, তিনি কেন আল্লাহ এবং রাসূলুল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিমে তার এই আরোপিত দায়িত্বকে তিনি পালন করলেন নীরবতার সাথে, আর যারা তাকে অস্বীকার করে, আল্লাহ রাসূলুল্লাহ কোরআনকে অস্বীকার করে যারা আজকেও এই মিথ্যার মধ্যেই নিজেদেরকে সঠিক সত্য পথে দিশারি ভাবছেন, তাদের সামনে আমরা এই প্রশ্ন রাখতেই চাই যে মৌলিক এই প্রশ্নগুলোর উত্তর যতদিন না আপনি নিজে না খুঁজছেন, না বুঝছেন, ততদিন আপনি বিভ্রান্তির মধ্যেই থাকবেন। সাধুজন, আমরা মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের জীবন আদর্শ নিয়ে আমরা তার মাওলায়াতের পবিত্রতাকে আমরা সবসময় সাক্ষ্য দিতে চাই, এবং জগৎবাসীর কাছে এই সত্য না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা পৌঁছালো না বলে আল্লাহ তাআলা যেভাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছিলেন, সেভাবে আমরাও সতর্ক হতে চাই এবং জগৎবাসীর কাছে এই সত্য পবিত্রতাকে আমরা উপস্থাপন করে যেতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধুজন, আমরা আজকে আরো দুজন মহান পবিত্র সত্তার যে আগমন, তাদের প্রক্রিয়া নিয়ে একটু কথা বলতে চাই, এবং সেটি এই জন্য যে তারা আমাদের জীবন এবং কর্মের সাথে, আমাদের আধ্যাত্মিক শক্তির সাথে তিনারা যুক্ত। প্রথমত হচ্ছে আজকের দিনে যিনি যার আগমন ঘটেছে, তিনি হচ্ছেন মাওলানা হাসান আসকারী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মাওলানা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি 14তম ইমাম, এবং তার আগমন এবং বলা হচ্ছে যে 669 খ্রিস্টাব্দে তার আগমন, এবং এই আজকে 2025 সালের এই 14 শাবান তার 1156তম আবির্ভাব দিবসে তার যে পবিত্র দায় বোধ এবং তার যে মহান সৃষ্টি রহস্যের মধ্যে তার যে বিশেষ সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই সম্মানের সাথে আমরা পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে মাওলানা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার সাথে আমরা যুক্ত হচ্ছি, এবং তার প্রতি আবারও অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কুরআনুল কারীমে তার এই পবিত্রতাকে নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদুয়া ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আমরা তৌরাতের পরে জাবুরে উল্লেখ করেছি যে যোগ্যতা সম্পন্ন বান্দারা পৃথিবীতে আমাদের উত্তরাধিকার হবে। মাওলানা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন নিয়ে আমরা খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো আজকে, তাকে নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। আমরা
তার জীবন দর্শনকে নিয়ে কথা বললে আমরা উম্মতে মুহাম্মাদীর যে পবিত্রতা সেটি জানতে পারবো। এবং বলা হচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের যে আগমন এবং তার যে গায়েব হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়ার যে ইতিহাস, এবং তিনি কোনো এক সময় আমাদের মধ্যে আসবেন, এই ধারণায় আমরা যারা অবস্থান করছি, এটি তো সাধারণ মানুষের মধ্যে এই আখ্যানটি দীর্ঘকাল ধরে প্রচলিত রয়েছে। কিন্তু আসলে মাহাদী রূপে প্রতিটি মহামানবের মধ্যেই ইমাম মাহদী আলাইহিস সালামের যে সম্যক আগমন, সেই সম্যক গমনের বা সম্যক আগমনের এই পবিত্রতা হচ্ছে একজন কামেল মুর্শিদি, একজন ইমাম মাহদী আলাইহিস সালামের পবিত্র দায়ী বোধ থেকে তিনি সেই সত্যকেই ধারণ করে জগৎবাসীর কাছে সেই সত্যেরই পবিত্র উপস্থাপ হিসেবে কাজ করে যাচ্ছেন। যদিও এবং এই ব্যাপারে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে ওয়া নিরুদু ওয়া নামুন্না আলাল্লাযিনা তুদইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমরা ইচ্ছা করলাম যাদেরকে পৃথিবীর বুকে যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা নেতৃত্ব দান করবেন এবং উত্তরাধিকারী বানাবেন। পবিত্র আহলে বাইতের শানে কোরআনে আরো অনেকগুলো আয়াত আছে। আমরা সবকিছুর মূল যে রহস্য বলা ইমাম মাহদী আলাইহিস সালামের যে পৃথিবীতে আগমন এবং তিনি যে অদৃশ্য হয়েছেন এবং সে অদৃশ্যময় পবিত্র জীবন আদর্শের মধ্য থেকে আমরা যে সত্যকে ধারণ করি, মুর্শিদ পরম্পরায় আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের বাহ্যিক সাক্ষ্য দানের জন্য সারা পৃথিবীর মানুষের যে অপেক্ষা, তখন সেটি প্রতিটি কামেল মুমিন, কামেল গুরুই সেই ইমাম মাহদী আলাইহিস সালামের প্রকৃত দায়িত্ব পালন করে চলেছেন। নির্দিষ্ট মারিফত যার যার মুর্শিদ তার ইমাম মাহদী আলাইহিস সালামের পবিত্র পরিচয় সাক্ষ্য বহন করছে। সুতরাং আমরা এই আয়োজনে 1156তম পবিত্র ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব দিবসে আরেকবার পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাধুজন আমরা আরেকটি বিষয় জানাতে চাই, যেটি নিয়ে আমরা কথা বলবো আগামী সপ্তাহে, সেটি হচ্ছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাতের যে পবিত্রতা, সেটি নিয়ে সামান্য যে পবিত্রতার সাথে আমাদের মধ্যে এখন পর্যন্ত যে বিভ্রান্তি ছড়ানো তথাকথিত ওয়াহাবি সালাফিরা যে ফতোয়া দিয়ে যাচ্ছে, এগুলো যে কোরআনুল কারিমের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা আগামী পর্বে। তবে আজকে আমরা আরেকজন মহামানবকে একটু স্মরণ করতে চাই, সাক্ষ্য দিতে চাই, কারণ তিনি যদি রাজশাহী শহরে না আসতেন আমরা আজকে সত্য নিয়ে কথা বলার কোন যোগ্যতা রাখতাম না। তিনি হচ্ছেন মওলা শহীদ সৈয়দ শাহ তুরকাত রহমতুল্লাহ, যিনি মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বংশধর। ইরাকে জন্মলাভ করার পরে তিনি 1278 সালে তিনি এই বাংলাদেশে প্রবেশ করেন এবং এই তার আগমন এবং এই মহাকাল গড়ে মওলা শাহ মুহিউদ্দিন রূপসী রহমতুল্লাহর নির্দেশে তিনি ইসলাম প্রচারে আসেন। এবং এখানে এসে তিনি তৎকালীন যে দেও রাজা, যে তখন এই বরেন্দ্র অঞ্চলের নাম ছিল মহাকালগড়, সেখানে দুই রাজা যারা কাপালিক তন্ত্রে দীক্ষিত ছিল এবং তারা নরবলি দিত, মানুষ হত্যা করত। তাদের একজনের নাম হচ্ছে আংশুদেব চান্দ্রভণ্ডী বর্মভোজ এবং আরেকজনের নাম হচ্ছে আংশুদেব খেজুর চান্দ খড়গ গুজ্জভোজ। এই দুই ভাইয়ের এই মানবতা লঙ্ঘন এবং মানুষকে হত্যা করার মধ্য দিয়ে যে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, সেই অরাজকতা এবং সর্বোচ্চ মানবতা বিরোধী কর্মকাণ্ডকে রুখে দেওয়ার জন্যই মওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মাকদুম রূপসী রহমতুল্লাহর নির্দেশেই মওলা শহীদ সৈয়দ শাহ তুরকাত রহমতুল্লাহর এই বরেন্দ্র অঞ্চলে বা তৎকালীন মহাকাল গড়ে আগমন এবং তার পবিত্র জীবন আদর্শের যে পবিত্র উপস্থাপন, তার পরম প্রেমময় স্নেহ ধন্য পবিত্র ইসলামের সুশীতল ছায়াতলে তিনি যেভাবে মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে, মুক্তির পথে আহ্বান জানিয়েছেন, সেটি ক্রমাগতভাবে তৎকালীন কাপালিক দুই ভাইয়ের জন্য হুমকি স্বরূপ হয়ে ওঠেন এবং তাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়। তারপরে তাকে বন্দী করা হয় এবং বন্দী করা অবস্থায় তিনি কারাগারের ভিতরে থেকেই তিনি বাইরে আধ্যাত্মিক শক্তি বলে এসে মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে আমন্ত্রণ জানান। এটি জানাজানি হওয়ার পরে তাকে নানাভাবে ঘিরে ফেলা হয় এবং তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়। আজ 14 শাবান তার সেই পবিত্র সত্তা সৈয়দ
শাতুরকান রহমতুল্লাহ 737তম পবিত্র উরস মোবারক এই লাইলাতুল বরাতের দিনে আমরা সৃষ্টিকুলের মধ্যে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে তার প্রতি অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সম্পর্ক সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি শাহাদত বরণ করার পরেই তার কথা শুনেই বলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস ওরফে শাহ মুজিবুর রহমতুল্লাহ তিনি প্রথমে নদী পথে যে তিনি নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশন থেকে অদূরবর্তী এলাকায় কাঞ্চনপুরে সেখানে সম্পূর্ণ একটি জায়গায় প্রথম খানকা স্থাপন করেন এবং সেখান থেকে মওলানা শহীদ সৈয়দ শাতুরকান রহমতুল্লাহ শাহাদতের কথা শুনে তিনি পরবর্তী সময়ে বাঘায় আসেন। বাঘা থেকে তিনি তার শিষ্যদেরকে পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী এবং নৌবাহিনী তিনটিতেই পারদর্শী করে তুলে তিনি পরপর দীর্ঘ সময় ধরে সেই দেউ রাজাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হন এবং তিনি মহান রব্বুল আলামিনের বিশেষ পবিত্র শক্তি বলে তিনি সেখানে ইসলামের বিজয় পতাকাকে সমুজ্জ্বল করেন, ওড়াতে সক্ষম হন এবং তিনি বিজয় অর্জন করেন। তারপর থেকেই এই বড়দিন অঞ্চলে আল্লাহর দিনের যে পবিত্র প্রচার প্রসার সেটি বাড়তে থাকে এবং পরবর্তী সময়ে অসংখ্য ওলিয়া উলিয়া সারা বাংলাদেশের মধ্যেই প্রবেশ করেন। সিলেটে আমরা গিয়েছি, সেখানে মওলা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ এসছেন, চট্টগ্রামে মওলা বাহিদ গোস্তামী রহমতুল্লাহ রয়েছেন, ঢাকায় শাহাদুল্লাহ শাহ শির আলী রহমতুল্লাহ রয়েছেন, নবাবগঞ্জে মওলা শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ রয়েছেন। সকল সারা দেশটার মধ্যে অসংখ্য ওলিয়া উলিয়ার আগমনের মধ্য দিয়ে আমাদের এই পবিত্র ওলিয়া উলিয়া পদধূলিতে পবিত্র এই বাংলাদেশের বর্তমান সময় যে তথাকথিত তৌহিদি জনতার নামে যে ইয়াজিদ ইবলিসের যে অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে ওলিদের এই পবিত্র স্মারক রজাগুলোকে ভেঙে ফেলছে, আমরা এই সকল অভিশপ্তদের উপরে আল্লাহ লানত বর্ষণ হোক সেই প্রার্থনা রাখতে চাই। আমরা সরাসরি মহান রব্বুল আলামিনের এবং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এবং ইমামুজ্জামান মওলা হুসাইন আল ইসলামের এবং খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হুসাইন আল সানজারি আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মওলা শাহ সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মুজিবুর রহমতুল্লাহ পবিত্র সাহায্য প্রার্থনা করে আমরা প্রার্থনা রাখতে চাই যে সারা বাংলাদেশে যারা ওলিয়া উলিয়ার প্রতি যে অসম্মান, যে লুটোত্রাস, যে ধ্বংস যোগ্য যারা চালিয়ে সেই সকল অভিশপ্ত ইয়াজিদের উপরে আল্লাহদের লানত বর্ষিত। মহান রব্বুল আলামিন আল্লাহ পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে, সব ওলিয়া আল্লাহর পক্ষ থেকে, সকল আধ্যাত্মিক শক্তির পক্ষ থেকে এই বাংলাদেশে যারা এই অপকর্ম চালিয়ে তাদের উপরে সরাসরি গজব নাজিল হোক, এটি আমাদের সর্বোচ্চ প্রার্থনা। এবং আজকেও যারা ওলিয়া উলিয়া নিয়ে মিথ্যাচার করছে, যারা ইয়াজিদি উমাইয়া আব্বাসীয় রাজশক্তির পদলি যে সকল ইবলিসেরা যারা ধর্মের নামে সারা পৃথিবীতেই ইসলাম ধর্মকে অপবিত্র করছে, সেই সকল অভিশপ্তদের উপরে আল্লাহ লানত বর্ষিত হোক। সাধুজান মওলা শহীদ সৈয়দ শাতুরকান রহমতুল্লাহ এই 737তম পবিত্র ওরাসের এই মাহেন্দ্রক্ষণে আমরা তার প্রতি আরেকবার পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে অশেষ দরুদ সালাত স্মরণ সংযোগ সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই লাইলাতুল বরাত নিয়ে পরবর্তী সময়ে সারা পৃথিবী জুড়ে যে মিথ্যাচার বা যে কোরআন এবং প্রকৃত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল মিথ্যাচার করা হয়েছে এবং আমরা সেই সকল মিথ্যাচারের যে প্রকৃত জবাব সেটি আমরা যত সময় আপনাদের আমরা জানাতে চাই। এবং এই লাইলাতুল বরাতের যে মূল আদর্শ এবং সেই আদর্শের জায়গা থেকে আমরা জানি যে শাবান মাসের 14 এবং 15তম এই মধ্য পূর্ণিমায় পরিপূর্ণতার মধ্যে মধ্য শাবানের এই পূর্ণিমার 13, 14, 15 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্ব সর্বকালেই ছিল। যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরের আগমনের মধ্য দিয়ে এটি আহলে বাইত প্রেমিকদের জন্য আরো ঈদের আনন্দে এটি আরো আলোকিত হয়ে উঠেছে
এবং এই শাবানকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে এই লাইলাতুল বরাতের যে পবিত্রতা, এই পবিত্রতাকে আপনারা সবসময় জানবেন। এই পবিত্রতার সাথে মহান রব্বুল আলামিনের সরাসরি যে মানুষের ক্ষমা করার যে বিশেষ একটি সুযোগ সৃষ্টি করে দেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা যারা সেই সত্যের সঙ্গে যুক্ত হই, তবে এই সারা পৃথিবী জুড়ে এই লাইলাতুল বরাত হচ্ছে বিশেষভাবে উম্মতে মুহাম্মাদীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষণ। এই ক্ষণে আমরা বারবার বলছি যে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র স্মারক 14 ইমামের অন্যতম শেষ ইমাম মাওলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণভাবে তার আবির্ভাবের এই ক্ষণকে আমরা সাক্ষ্য দান করছি। সেই সাথে সাধারণভাবে এই দিনটিকে শাবান বলা হয়, শাবান, তবে ইরান এবং আফগানিস্তানে এটিকে নাম হচ্ছে নিম শাবান। আরবি ভাষাভাষীগণ বলেন নিসফ শাবান, মালয় ভাষাভাষীগণ বলেন নিসফুস শাবান, কেউ বলেন বরাতের রাত, ফার্সিতে বলা হয় শবে বরাত বা বরাতের রাত্রি বা ভাগ্য বন্টন করা বা নির্ধারণ করার একটি বিশেষ সময়, কেউ বলেন লাইলাতুল দোয়া, এবং তুর্কি ভাষায় বলা হয় কান্দিলি, ভারতীয় উপমহাদেশে এই নাম হচ্ছে শবে বরাত। সুতরাং এটি ফার্সি শব্দ, এর বিশেষ গুরুত্ব রয়েছে ফার্সি শব্দে, এবং এই ফার্সি শব্দই আমাদের কোরআনের অনেক শব্দের যে প্রচলিত যে পার্সিয়ান যে ভাবধারা সেটিকে নানানভাবে এই আরবিকে ফার্সিতে রূপান্তর করেই মূল আরবির দর্শন অনেক ক্ষেত্রে বিলুপ্ত হয়ে গিয়েছে, যার দরুন সালাতের যে পবিত্রতা সেটি নামাজের মধ্যে এসে সীমাবদ্ধ হয়ে যায়, যার দরুন সালাতের মূল হাকিকাত আমরা অনেকেই অস্বীকার করি। তো যাই হোক, এই লাইলাতুল বরাতের মূল যে কথা ঘটনাটি সেটি হচ্ছে এই রাত, একটি বিশেষ বরকতময় রাত। কোরআনে এই রাতের বিশেষ মর্যাদায় এই রাতের পবিত্রতাকে ঘোষণা করা হয়েছে। এই বরকতময় রাতে আল্লাহ বলছেন উহা নাজিল করেছেন, এবং এই উহা নাজিলের বিষয়টি নিয়ে আমরা আগামী পর্বে একটু কথা বলতে চাই। লাইলাতুল কদর এবং লাইলাতুল বরাতের যে পবিত্রতা সেটি না জানার কারণে আসলে এটি আমাদের ক্ষেত্রে ঘটে যাচ্ছে। হাদিসের মধ্যে এই দিনের রাতের নানান ধরনের ইবাদতের প্রেক্ষাপট পরবর্তী সময়ে মানুষ এসেছে, মানুষ সারা রাত ধরে ইবাদত করছে, কিন্তু আধ্যাত্মিকভাবে এই লাইলাতুল বরাতের মূল লক্ষ্য হচ্ছে যে ক্ষমা প্রার্থনা করা। এবং এই দিন, এই রাত্রি একটি স্মারক রাত্রি। এই রাত্রে আসলে প্রতিটা রাত মাওলা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মহান প্রজ্ঞাময় যে বাণী, যে মুমিনদের জন্য প্রতিটা দিন শুক্রবার, প্রতিটা রাত লাইলাতুল কদর, প্রতিটা মাস রমজান মাস, আমরা বলি প্রতিটা নিঃশ্বাস শেষ নিঃশ্বাস। তো সাধারণ মানুষের মধ্যে মহান রবের নৈকট্য লাভের জন্য নানা মুসিলার অবতারণা রয়েছে। আমরা লাইলাতুল বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, এরকম অসংখ্য রাত্রির তালাশ করি। আমরা হাকিকতটুকু বলতে চাই, এবং শবে বরাতের যে লাইলাতুল বরাতের যে কাহিনী বা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা, অথবা দেখা যায় যে লেবানন, ইরান, আজারবাইজান, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এর মধ্যে এই লাইলাতুল বরাতের এই দিনটিকে খুব আগ্রহের সাথে, জৌলুসের সাথে পালন করা হয়। এবং রাতব্যাপী আমাদের সমাজে আমরা যেটি বলতে চাই যে দুদিন আগে থেকেই আমাদের মায়েরা নানান ধরনের মিষ্টান্ন তৈরি করা, এবং বিভিন্ন ধরনের হালুয়া তৈরি করা, জর্দা পোলাও তৈরি করা, বিভিন্ন ধরনের রুটি তৈরি করা, এবং আশেপাশের সকল মানুষের মধ্যে বিতরণ করা একটি উৎসবে আমরা আমাদের ছোটবেলাকে দেখেছি। এই শবে বরাত যেন একটি উৎসব মুখর পরিবেশে আমাদের সকল মানুষের মধ্যে একটি হৃদ্যতা তৈরি করা, সাম্য, সম্প্রীতি, ভালোবাসার বন্ধনে আমাদেরকে আরো বেশি করে ঘনিষ্ঠ করে তোলে। আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ যাই থাকুক, আমরা সকলের মধ্যেই নানান ধরনের হালুয়ার আদান প্রদান করা, নানা ধরনের মিষ্টান্ন, রুটি, খিচুড়ি, জর্দা পোলাও তৈরি করে আমরা একে অপরের কাছে পাশাতে পৌঁছে দিই। এতে করে আমাদের আত্মিক বন্ধনটা বৃদ্ধি পায়। এই পবিত্র একটি কর্মকাণ্ড আমাদের ইবাদতের একটি অংশও বটে, কারণ মানুষকে, ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর চেয়ে বড় কোনো ইবাদত হয় না। সেক্ষেত্রে এটি বারবার বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে মানুষকে দান করা যে উৎসাহ কোরআনুল কারিমে বা ইসলামের জীবন দর্শনে যেভাবে
আমাদেরকে আলোকিত করে, সেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বটে। কিন্তু এদিকে নানানভাবে ফতোয়া দিয়ে তথাকথিত ইয়াজিদপন্থী, ওহাবি, ঘোমটাধারী তথাকথিত ইয়াজিদ অনুসারীরা নানানভাবে ফতোয়া দিয়ে মিলাদকে আন করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, মানুষকে দান করা যাবে না, খাওয়ানো যাবে না, আর সবচেয়ে বড় বেদাত হচ্ছে মসজিদ মাদ্রাসা দান করা, ওদেরকে দান করতে হবে। তো ওরা এত ব্যাপক বিস্তৃতভাবে, এত বেশি পরিমাণে এই মিথ্যাকে প্রচার করে চলেছে সমস্ত মিডিয়াগুলোতে, সকল জায়গায়, সকল মোল্লাদের একই সুরে কথা বলা, একই ধরনের বিষয় নিয়ে কথা বলার কারণে সাধারণ মানুষ সেই মিথ্যাকেই সত্য হিসাবে মেনে নিয়ে আজকে ইসলামের যে পারস্পরিক ভ্রাতৃত্ব, মৈত্রী, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, সেটিকে আমরা ভুলতে বসেছি। এবং ওহাবিদের এই শয়তানি চিন্তা ভাবনায় আজকে নানানভাবে মোহাম্মদ ইসলামের জন্য হুমকি স্বরূপ। সুতরাং এই সকল অনাচার, অপব্যাখ্যা, বিভ্রান্তি, ফিতনা, ফতোয়ার কাছ থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে পবিত্র কোরআনুল কারীমের কাছে ফিরতে হবে। এবং কোরআনুল কারীম আমাদের সকল সৃষ্টিকুলের জন্য যে মুক্তির পয়গাম নিয়ে এসেছে, এবং সেই কোরআনুল কারীমকে সর্বজনীনভাবে জেনে, উপলব্ধি করে আমল করার মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীর কাছে মোহাম্মদ ইসলামের পরিপূর্ণতাকে আমরা উপস্থাপন করতে চাই। এবং এটি সকল উলিয়া উলিয়া, গাউস, কুতুব, তরিকা, নাশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানের জন্য এটি সর্বোত্তম সাধনার একটি অংশ। সাধুজান, আমরা আজকের এই লাইলাতুল বরাতের রাতে যারা অধিক পরিমাণে দরুদ পাঠ করবেন, জিকির করবেন, যারা মিষ্টান্ন তৈরি করেছেন, যারা পাড়া প্রতিবেশীর মধ্যে, গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন, এইটি কখনোই বন্ধ করবেন না। যে সকল ঘোমটাপাড়া ইয়াজিদি, অভিশপ্ত, মিথ্যাবাদী, অপব্যাখ্যায় পর্যবসিত যে সকল ইহুদি খ্রিস্টানদের দালালি করে যারা ধর্মকে নানানভাবে বিভ্রান্ত করছে, অপব্যাখ্যায় ভরে দিচ্ছে, সে সকল অভিশপ্তদের হাত থেকে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে পানাহ চাই। এবং সেই সাথে আমাদের যে রিচুয়াল, আমাদের যে ওলিয়া উলিয়া, গাউস, কুতুবের জীবন আদর্শকে সামনে রেখে আমাদের এই দিনগুলোকে যেন আমরা সকলেই সুন্দরভাবে, পবিত্রভাবে লালন করতে পারি, ধারণ করতে পারি, এটি আমাদের প্রার্থনাও বটে। এবং সেই সাথে আজকের এই দিনের যে পবিত্রতা, রাতব্যাপী মানুষের যে মহান রব্বুল আলামিনের দরবারে যে ক্ষমা প্রার্থনা, নানা উসিলা, এটি একটি উসিলা। সৃষ্টির আগে আমাদের তকদির তৈরি করে দেওয়া হয়েছে, তারপরেও আমরা বিগত জীবন, বিগত দিনের এবং আজকেরও সমস্ত অতীতের কর্মকাণ্ডের কর্মফল নিয়ে আমরা প্রতিটা মুহূর্তকে একই সাথে আমরা কর্মফল ভোগ করছি এবং পরবর্তী কর্মফল তৈরি করছি। সুতরাং প্রতি মুহূর্তে দরুদ এবং জিকিরের মধ্যে থেকে একজন সুফি, একজন সাধক নিরীহ মুর্শিদের নেতৃত্বে আত্মশুদ্ধির সাধনায় আত্মনিমগ্ন না হওয়া পর্যন্ত, রাত্রি জাগরণ না করা পর্যন্ত আসলে আমাদের প্রকৃত তকদির আমরা নির্বাচন করতে পারি না। তবে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন যে তকদির যেভাবেই লিখিত থাকুক, একটি জায়গায় গেলে আল্লাহ তাআলা আমাদের তকদিরকে পরিবর্তন করে দেন। সেটি হচ্ছে যে ওলির দরবারে যাও, তকদিরের পরিবর্তন সেখানেই ঘটে। ওলিদের পবিত্র সংস্পর্শে গেলেই মানব জীবনের প্রকৃত সত্যের দ্বার উন্মোচিত হয়, উদ্ঘাটিত হয়। সুতরাং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সেই বাণী আমরা সবসময় শিরোধার্য করে রাখি যে এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতারাত সালাতাত বিরিয়া, অর্থাৎ একটি ওলির দরবারে সামান্য ক্ষণ অবস্থান করা হাজার বছর, হাজার রাত্রি ইবাদত অপেক্ষা উত্তম। সুতরাং আল্লাহর সান্নিধ্য পেতে চাইলে আমাদের ওলিদের কাছেই যেতে হবে। এবং পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে যখন কোনো নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি থাকে তখন তার সান্নিধ্যে অবস্থান করা। যদি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোদয়িক অবস্থানটি না থাকে তাহলে নিজ নিজ মুর্শিদের কাছে সবচেয়ে বেশিক্ষণ অবস্থান করা। সর্বোচ্চ একজন ওলির দরবারে পৌঁছাতে পারলেই আমাদের মানব জীবনের সমস্ত অপকর্ম থেকে আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। সুতরাং এই লাইলাতুল বরাতের যে পবিত্রতা এবং ইমাম মাহদী আলাইহিস সালামের যে আগমনের এই মাহেন্দ্রক্ষণ, একই সাথে আমাদের এই বরেন্দ্র অঞ্চলের আকা, যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি এই প্রথম শহীদ মওলা সৈয়দ শাহ তুরকান রহমতুল্লাহ এই পবিত্র উরাসের এই মাহেন্দ্রক্ষণে আমরা আরেকবার পৃথিবীর সকল মানুষের জন্য, যারা এসেছে, যারা আছে, যারা চলে গেছে, যারা আসবেন, সকল মানুষের আত্মমুক্তির জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের মানব জীবনকে যেন তথাকথিত বিভ্রান্ত সৃষ্টিকার, অপব্যাখ্যাকারী
অভিশপ্ত ইয়াজিদ উমাইয়া আব্বাসীয় রাজশক্তি পদলি তথাকথিত ফিতনাবাজ, ফতোয়াবাজ, ফ্যাসাদ সৃষ্টিকারী, তথাকথিত ধর্ম ব্যবসায়ী, আগুন ভক্ষণকারীদের হাত থেকে যেন আমরা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দ্বীনের পবিত্র স্বরূপকে যেন আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েত, মাওলা হুসাইন আলাইহিস সালামের ইমামত এবং নিজ নিজ মুর্শিদের পবিত্র বায়াতকে যেন আমরা ধারণ করতে পারি এবং সেই ধারণায় যেন আমরা আমাদের জীবনকে এগিয়ে নিতে পারি। নিজ নিজ যারা পরিবার পরিজন আছেন তাদের সকলের মধ্যে এই সত্যগুলো যেন আমরা সহজভাবে আমরা আমাদের যে ধ্যান সাধনার মধ্য দিয়ে আমাদের আত্মশুদ্ধির যে পরম্পরা, সেই পরম্পরা যেন আমরা একে অপরকে শক্তির সাথে যুক্ত করতে একে অপরকে সহযোগিতা করি, সেটি আমাদের প্রার্থনা। আজকের এই মহিমান্বিত লাইলাতুল বরাতের জন্য আমাদের বরাত বা ভাগ্য মহান রব্বুল আলামিন তার সঙ্গে যুক্ত করে দেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত করে দেন, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে দেন, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্ত করে দেন, মাওলা হাসান আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে দেন, মাওলা হুসাইন আলাইহিস সালামের সঙ্গে যুক্ত করে দেন এবং আমরা যেন আল্লাহর দ্বীনের মুহাম্মদ ইসলামের পবিত্র সত্যকে ধারণ করে আমাদের ভাগ্যকে যেন মহান রব্বুল আলামিনের জন্যই আমরা যেন আমাদের আগামী জীবনের যে সময়টুকু আল্লাহ তাআলা আমাদের দেহের মধ্যে রেখেছেন যেন আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে, চলায় বলায়, প্রতিটি দেখার শোনায়, প্রতিটি মুহূর্তে ক্ষণে যেন আমরা তার নামের পবিত্র জিকির এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরুদের মধ্য দিয়ে যেন আমরা আমাদের প্রতিটা দিন প্রতিটা ক্ষণকে আমরা অধিক মাত্রায় আলোকিত করার চেষ্টা করি এবং সবসময় আমরা আমাদের এই মানব জীবনকে সত্যমণ্ডিত করার জন্য, আলোকিত করার জন্য যেন নিজ নিজ মুর্শিদের স্মরণ এবং সংযোগের মধ্যে থেকে দায়মি সালাতের হাকিকাতকে লালন করে যেন আমরা পরিশীলিত, পরিমার্জিত এবং পরিশোধিত হই এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে যেন আমরা বিশ্ব শান্তিকে ত্বরান্বিত করতে পারি। আমরা আজকে আবারও এই পবিত্র লাইলাতুল বরাতের রজনীতে বিশেষভাবে মহান রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। একই সাথে যারা আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতাকারী, শত্রু এবং যারা অনাগত কালে এই পরম মানব জীবন লাভ করার পরেও যারা এই সত্যকে অস্বীকার করবে, আমরা চাই মহান রব্বুল আলামিন পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে আমরা তাদের সকলের কল্যাণ কামনা করতে চাই, তার জন্য সত্য পথে ফিরে আসে, পৃথিবীতে শান্তি আসে এবং এই প্রার্থনা। সেই সাথে আরেকবার আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মাওলা হাসান আসলাম, মাওলা হুসাইন আসলাম সহ সারা পৃথিবীর সকল আহলে বাইত প্রেমিক, নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস, কুতুব, তরিকা, নাশিকান, ভক্তপ্রাণ, জাকিরান, ধর্মপ্রাণ, মুমিন মুসলমান যে যেখানে আছেন তাদের সকলের প্রতি আমাদের অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আরেকবার মাওলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 1156তম পবিত্র আবির্ভাব পবিত্র জন্মদিনে তার প্রতি পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আমাদের আকা, আমাদের মুশকিল কোশা, আমাদের সাহায্যকারী, আমাদের আলমাদাদ মাওলা শহীদ সৈয়দ শাতুল কালাম রহমাতুল্লাহ প্রতিও পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিগুলোর পক্ষ থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ, সমর্পণ এবং সিজদা জানাচ্ছি। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন বিশ্ব মানবাত্মার মুক্তির সর্বকালীন নিবেদন চ্যানেল আত্মদর্শন, মুক্তির কথা বলে।